দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিও সিডি দেখছেন, আপনাদের সবাইকে আমি শ্যামলী জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন এই ভিডিও সিডি উপভোগ করার জন্য। আচ্ছা, আমি যেমন জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৌতুক শিল্পী হচ্ছে হারুন কিসিঞ্জার, তাতে কোনো দ্বিমত নেই। প্রিয় দর্শক, মানুষের বিয়ে হর হামেশাই হয়, এটা তো আমরা জানি, কিন্তু ছাগলের বিয়ে, ও মা, এমন কথা আমি জীবনে শুনিনি। চলুন দেখা যাক হারুন কিসিঞ্জারের ছাগলের বিয়ে। ভাড়া কই ভাই? ভাড়া কই ভাই? এই এলাকা তো ভাড়া দেখি না, কই যাই? এই যে ভাই, এই ভাই 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 শুনেন, আপনি কি পাঠা? কি আমি পাঠা? না, বলছিলাম কি আমার একটা পাঠা খুঁজে দিবে? তুমি খুঁজে দেখো তো। আমি খুঁজে দেখবো। আরে ভাড়া কই? খুঁজতে গেলে ভাড়া পাবো ও, আর পাইতেছি না। চাচা, ও ভাই, ভাইজান, এই এলাকা কি ভাড়া আছে? ভাড়া নাই। নাই ভাড়া? ঘুরো চলো। এ ভাই, মোরে একটু মালাই বেশি দিয়ে একটা চা দেন দেই। এই এই আরে আগে চা দিয়ে লন মিয়া। এই কথার মধ্যে কথা কর। এই একটা কলা দাও। চলো। এই একটা রুটি দাও আগে। ওকে। এই বড় চপ কথা চুপ কর। তুই সব খাবি নেই তো। এবারে আগে মোর দিলে বড়া। হালা দেন। কেলাও খাবি, রুটিও খাবি, আর মোর চাও খাবি। আরে দে মোর রুটি দে। বেড়া একটা সোবার মার মাকে দাঁত দেখো। আল্লাহ কইছি। মোর টাইতে খাবি, মোর টাইতে খাবি, আর তুই সব খাবি, মোর দিবি না। হ্যাঁ? বেশি কথা বলছ কে? কি পাইছিস? ওকে। ভাই, ওই 3 দিন না খাইতে একদম হুগাই যাইতে আছি ভাই। মোর মনে হইতে আছে আপনারা হুগনা বিস্কিট আর চা খাইতে আছেন, মোর একটু দেওয়া যাইবে ভাই? আমনে গো খাওয়ার আওয়াজ শুন না, মোর জিবলাই পানি আই পড়ছে। এই বেড়া, হ্যাঁ। তুই তো এমনি সুখ না, হ্যাঁ। তুই আর কি সুখাইবি? না ভাই, মোর জ্বর বংশ এইসব হুগনা। আরে যাও, আর মাফ করো। এই যে ভাইজান, আপনার খুব টাকা পয়সার দরকার, হয় ভাই। গরিব মানুষ, হয়। সামনে একজন ভদ্রলোক আছে, ওনার কাছে যে বলবেন, কালাপাটা ভাই আমাকে কিছু টাকা দেন, 3 দিন ধরে না খেয়ে রয়েছি, উনি আপনাকে 500 টাকা দেবো। আচ্ছা ভাই, যাইতে আছি। এই বেটা, ওই বেটারে কালা ফাটা করলে বেটা খেপে যায়, মানুষের মারে। তুই কি কামটা ঠিক করলি? এখন তো ওটা জন্মের গুতন গুতইবি না। চোপড়া, গুতা খাইবো না আলু খাইবো না উনার ব্যাপার, আমগো ব্যাপার না। এই মন দিয়ে কাজ কর, কাজে ফাঁকি দেওয়া চলবে না। আসসালামু আলাইকুম কালাপাড়া ভাই, মোরে কয়টা টাকা ভিক্ষা দেন। এই ফকিরের বাচ্চা ফকির, কি কইছস? কালাপাড়া ভাই। আবার কি কইছস? কালাপাড়া ভাই। শুয়োরের কে মোরে মারেন কা? আজকে তোরে আমি খাইছি। এই ও ভাই, উঠ এই উঠ, ভাই, ও ভাই, খাইছি খাইছি শুয়োরের বাচ্চা। বল তোরে আমার মাফ করে তোরে দেন ভাই, মুই ভুল করছি। কে কইছি আমি কালো পটা? এই এই হারামির বাচ্চা, বল বল তোরে কে শিখাইয়া দিছে আমারে কালাপাটা বলতে? ভাই, মুই মোর 14 গোষ্ঠী কসম কাইটা কইতে আছি বুঝছেন, আপনার নাম যে কালাপাড়া ভাই, হ্যাঁ মুই জানি না।
ওই যে দোয়ান আছে না এই দোয়ানে এক বেটা বই রয়েছে বুঝছেন এই মোরে কইছিলে আপনারে যদি আমি কালা পাটা কই আপনি বলে মোরে 500 টাকা দেবেন এর পান্ডে এই কথা দাঁড়ারে শোরের বাচ্চা আমি আইতাছি মাগো মনে হয় মোর বুকে হাতির পাড়া পড়ছিলে আই ওইলে কি খোদার কসম ইয়ানে আর ধা যাইবে না আমি ভালো আছিলাম ভালোই তাই অন্ধ সাইজে কাম নাই দাঁড়ারে শোরের বাচ্চা আজ তোরে আমি খাইছি দাঁড়ারে তোরে বাচ্চা আজ তোরে আমি খাইছি ওরে বাবা এদিকে আইতাছে এরবারে ধর না এটা বাড়া জান বাঁচা ওরে বাবা রে ও ভাই আপনার কি কুত্তা কামড় দিছে এভাবে দৌড়েন কা? না ভাই আমার কুত্তা কামড়টা নেই ভাই। আচ্ছা ভাই এই এলাকা কারো ভাড়া আছে? আপনি কি পাড়া খুঁজতেছেন? হ্যাঁ ভাই। ওই সামনের বাড়িতে যান, ওই বাড়িতে গেলে একটা কালা পাটা আছে। ওই বাড়িতে কালা ভাড়া আছে? ভাই গেলে হইবো ভাই এতক্ষণ পরে ঠিকানা পাইলাম। জলদি যান ভাই, দেরি করেন না। পাইছি কালা পাটা পাইছি। আল্লাহ বল তুই আমার আরাম করিয়া লাইছস দাঁড়া বল ও ভাই বাড়িতে কেউ আছেন? ও ভাই ভাই আমার একটু উপকার করবেন ভাই, কেউ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু এই সাগিটার উপকার করবেন? আপনার সাগির কি হইছে? মানে আমার এই সাগির একটা ফাঁড়া দরকার, শুনলাম আপনার বাড়িতে নাকি কালা ফাঁড়া আছে, ওনাকে একটু দেন তাহলে আমার সাগিটার উপকার হবে। কি কইলি? কানে মনে কমনে, মানে আপনার কালা ফাঁড়া থাকলে আমারও দিতেন, সাগির উপকার হবে। এই ঘরে কেউ আছে রে? আমার মুগরটা নিয়ে আয় তো। কেন ভাই মুগুর দিয়ে কি করবেন? যে আমারে কালা ভাড়া কয় ওরে আমি মুগর দিয়া 20টা বাড়ি দেই। ও ভাই আপনার নাম কালা ফাঁড়া, ওই লোকটাই তো বললো আমার মাফ করে দেন। আবার কইছস? আমি যাই ভাই মাফ করে দেন ভাই। আর দাঁড়া। কি ভাই? এই গরমের মধ্যে হ্যাঁ স্যান্ডেল খুলে আর তুই হাত। স্যান্ডেল খুইলা হ্যাঁ মাফ করুন যায় না ভাই? আবার কত? আচ্ছা ঠিক আছে ভাই, লন আমরা ছাগলের রশি ধরেন। কবার? 20 কদম। 20 কদম। এক ও বাবা বাবা ভাই ও ভাই গেল ও বাবা ভাই আর আইতাল ভাই আমার কাছে মাপ চাই ভাই 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 আপনার কাছে মাপ চাই ভাই, আর হইল না ভাই। কালা ফাটা ভাই এবার আসে আবার কত? ভুল হয়ে গেছে। আইস তোরে খাইছি। বাবা 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 ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি ভাই, তোর সাগির কুস্তি কি ভাই নাই? আমার সাগি ভাই 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 আমার গালি। ও ভাই ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি, ও ভাই আমার ও ভাই আমার সাগি, না সাইকেল না সাগি দেন, আমার সাগি দেন ভাই 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 আমার সাগি ভাই সাগি ভাই, নাই। ও ভাই ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি ভাই ভাই আপনার ভাড়া লাগবে না ভাই, আমার সাগি দিয়ে আবার কইছস? ভাই আর সাগি নিয়ে যাবো আর কিছু কমো না আমারে কালা ভাড়া কইলে আমি এইরকম শাস্তি দেই। ভাই মাফ করে দেন ভাই, ভাই আমার সাগি দেন ভাই ভাই আমার সাগি, ও মা ভাই দেহ সরান ওরে বাপ রে বাপ, এটা আমার বললাম আমি ভাই আমার সাগি আট আর এলাকা ভাড়া পাইতাম না, সব সব সুবরাই গাল হাড়ালাম বহুত মেতা কি হ্যাঁ ও আল্লাহ এই তো ভাড়া পাইছি, এদিকে ভাড়া পাইছি, তারা আগে তোরা বাঁধি। হ্যাঁ ওরে এনে কোনো লোক নাই, ভাড়া বাঁধি থুইছে। আরে এ তো ফ্রি ভাড়া পাওয়া যায়, খুঁজতে আমি সারাদিন ব্যস্ত। হ্যাঁ ভাড়াটা ছাড়ি। এই কি হচ্ছে এসব? আপা এই ফাঁটা ছাগলটা আমার সাগির জন্য একটু দরকার। কেন? মানে আমার
সাগির জন্য আপনি মেয়ে মানুষ কেমনে বুঝাই? থাক আর বুঝাইতে হবে না, চেহারায় তো চোর চোর মনে হচ্ছে না। না না না, আমি চুরি করতে আসি নাই আপা। আপনার পাঁঠাটা দিবেন, আমার সাগির উপকারে লাগবে। আপনার সাগির উপকার হবে আমার পাঠা দিয়ে? আপনি আমার পাঠা চেনেন? আপনি আমাকে চেনেন? আপনি কোন গ্রামের? আমি পাশের গ্রাম থেকে আইছি, অনেক খোঁজাখুঁজি করে আপনার পাঁঠাটা পাইছি। আপা আপনার পাঁঠাটা একটু ছাইরা দেন। আমি আমার পাঠা আপনার ছাগিকে বৈধভাবে না ছাড়া দিব না। ছাগল বেলে আবার বৈধ ছিলে? এরা যেভাবে ঘাস খায়, মানুষের ধান খায়, ভাত খায়, সব খাইয়েলা, এরা আবার ভদ্র অভদ্র বৈধ কি বুঝবে? আপনি আমি মানুষ, আপনার আমার দাম আছে। আপনি আমি সভ্য হতে পারি, তারা জানোয়ার, তাদের কি দাম নাই? তারা সভ্য হতে পারে না, তাদের বিয়ে শাদী হতে পারে না। বিয়ে শাদী ছাড়া কিন্তু আমি আমার পাঠা দিচ্ছি না। মা কয় কি ছাগলের বেলে বিয়া? দেখেন, সভ্য কিভাবে বানানো যায় সেটা এখন চিন্তা করে লাভ নাই। লাভ হচ্ছে আপনার দরকার পাঠা, আপনার ছাগির জন্য। সুতরাং যদি পাঠা চান তাহলে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে গায়ে হলুদ, বউ ভাত সবকিছু করতে হবে। ছাগলের বিয়ে আবার গায়ে হলুদ? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই ধরনের কথা উন্নয়ন কোন কি? কেন এমনি দিবেন না আপনি? তাহলে আমার পাঠা আমি দিব না, আপনি যান 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 যান। ও আবার তারপরে দরকার বিয়া দিমো, হলুদ সব হবে। আমি এখন যাবো আর আসবো, আমার একটা সাগিরে সাজাই লই আইতেছি। আপনি রাজি হয়ে যান তো আপনার ভাড়াটা আমার দেন আপা। কিন্তু ছাগল কিন্তু আমার বাসায় থাকবে, আপনার ছাগিটা। আমার ছাগি আপনার বাড়ি থাকবো? হ্যাঁ, বিয়ের পর তো মানে মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, তো ছাগি কেন সে তার পাঠার সাথে থাকবে না? ওরে কোন কি দর কইলা আই থাকবো? আপনি এই ব্যাপারে কোনো চিন্তাই করেন না। আপনি থাকবেন মানে আপনি কেন থাকবেন? কিসের জন্য? চোরের মতো চেহারা নিয়ে আমাদের থাকবে। ও থাক, খালি আর ছাগি থাকবো। এখন কখন আসবেন বলেন? সন্ধ্যা চলে আসবো। আমি আগে যাবো আর আসবো। আমি আমার ছাগিরে আর সাজাই ভালো করে সাজায় নিয়ে আসেন। আর আপনার ছাগিটা নিয়ে আসেন তো দেখি কেমন মানাবে কিনা। নিয়ে আসেন, ভালো করে নিয়ে আসেন। এই সামনে পাশে দাঁড়ান। আমার না হাঁটো কি সভ্য কাছে আইয়ে না। ঠিক আছে না? সবই ঠিক আছে। আমার ছাগি খুব সুন্দর, দেখছেন নি? সোনালী কালার। আপনার মতো চোরের কালার। আর যান সাজায় নিয়ে আসেন। একদম সাজাইয়া কাপড় চোপড় গায়ে দিয়ে তারপর নিয়ে আইতেছি। চল, ভুল যেন না হয়। হ্যাঁ, আচ্ছা। আর কখন আসবেন? সন্ধ্যা সন্ধ্যা। আচ্ছা ওকে ওকে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মোহনু মিয়ার সাথে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। মালকা বানুর বাড়ি রে কত রঙ্গের বাহার রে। মালকা বানুর বাড়ি রে কত রঙ্গের বাহার রে। পরীরা নাচন করে, পরীরা নাচন করে মালকা বানুর বিয়া রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে। সাজে রে মনু মিয়া, সাজে রে মনু মিয়া বিয়ার সাজন আল্লাহ সাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্দু আল্লাহ বাজে রে।
62 জানো যে এবার কাজ করতে কাজী সাহেব, ও কাজী সাহেব, কি করেন? দেখতেছিলাম ব্যায়াম করি আর এই বয়সে ব্যায়াম করেন? ব্যায়াম করা আছে যে ব্যায়ামের কোনো বয়স আছে নি যে কোনো বয়সে ব্যায়াম করেন যায় তো আসত কি লেইটা কম বিয়া পড়াইতে হবে জলদি নাম মা এই অসমে কার বিয়া গেলেই বুঝতে পারবেন। এই বেটা তুই হইসা ভালো মতো দিব তো খালি টেহা পয়সা না লগে বকশিসও পাইবেন। বকশিস দিব ঠিক আছে যাবো যাবো ছাত্র মা ছাত্র মা ভিতরে পর্দা হয়ে গেল ভিতরে সব ভিতরে যাও ভিতরে কি ব্যাপার এত দেরি করে কেন? ছাত্র মা রাজা বাচ্চা বাচ্চা জানো দিয়া ভাই বাদ খামু বাচ্চা সাথে দিও না আসুন চলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, জি মুই 3 দিন ধইরা না খাই রইছি, খুদাই পাইটা মোর এক সেট টাড়াইতে আছে, আমনে মোর একটু খাওন দিতে পারেন? এই বেটা ওই আমরা কি রাস্তাঘাটে খাওয়ান নিয়ে খাড়াই আছি নাকি? ভাই খোদার কসম মোর পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাইতে আছে, মোরে একটু খাওন দেন ঠিক না? আছে এই ঠিক লগে আছে। কি খাওয়া লই আইছে নাকি? বিয়া বাড়িতে আইসো খাওন দিব না। না না বিয়া বাদ জন লাগতো না বুঝিনি খাওন আছে তুই এই হালুয়া খাইতে পছন্দ করস না রে মিষ্টি হালুয়া হ্যাঁ কি কইতে আছেন, মোরা সেই ওই এই সবে বরাতের সময় আচ্ছা, খাইছি, অন খাইতে পারি আচ্ছা না। আচ্ছা আচ্ছা কৃষ্ণন নরম হ্যাঁ সবরাতের হালুয়া খাবি নি দার দার খা আহারে কি মিষ্টি হালুয়া খা 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 ভিক্ষুকের লগে বিটলামি হরেন, হেই আজ যে তোর লগে বিতলামি করলাম এটা তুই বুঝলি কেন এই যে মাটির একটা দলা দেছে, মা গো দেখছো নি হ্যাঁ হেতো শোক আছে তো হেতো বুঝতে চাইছে এই যে অন্ধ সাজে হেতরে মারি হেলাম হেতে ঠকবাদ মানুষের ঠকার তোরে ভুলিস মারাতে চল এবার বিয়ে বাড়িতে চলেন। পাঠা ভাই আমাকে দুজনের নিয়ে মালিক পক্ষ কি সুন্দর বিয়ার গান গাইলো, মানে খুব আনন্দ লাগতেছে, একটু পরে হলুদ হবে বিয়া হবে। শোন ছাগি আমার মনে শান্তি নাই। কেন কি হয়েছে? আমার মালিক তার মাকে নিয়ে হাসপাতালে গেছে, হলুদার বিয়াতে থাকতে পারবো না। তাইলে আমারে তোমার হাতে কে তুলে দিবে? চিন্তা কি তার ছোট বোন আছে না। এই তুমি কি খাদ্য চাবাচ্ছ না পান চাবাচ্ছ? বিয়ের পরে এসব বদ অভ্যাস রাখা যাবে না। এই ছাগি বিয়ের পরে কথা কাজে না মিললে আমাদের মধ্যে তালাকের সিস্টেম আছে কি? কি কইলা? আরে না এমনি দুষ্টামি করলাম।
বসেন কাজী। এই পাত্র পাত্রী কই? আমার দুইটা দাওয়াত আছে, দুইটা বিয়ে করানো লাগবে, তাড়াতাড়ি করো, পাত্র পাত্রী আনো। বিয়ে হরালে বুঝি ছাগল বকশিস, খুব ভালো সিস্টেম। জি না ছাগল বকশিস না, মানে পাত্র পাত্রী হইলো এই ফাঁড়ি আর ওই ফাঁড়া, এদের বিয়া পড়াইতে হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বুঝি ফসুর দিয়ে কলমা হারামু। না 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 না, এই কাজের বাচ্চা কাজী, তাড়াতাড়ি বিয়া পড়া কইতাছি। মাছের গুতা মারলো কিলে? ফাঁড়া মাছে গুতা দেখছো নি বাবা? আমরা ফাঁড়া রয়েছে বলবো ঠান্ডা। তাড়াতাড়ি বিয়ে হলাম, ফাঁড়া গরম হয়ে গেছে। আচ্ছা আরে না হড়াইতে হইব। এই কাজে বইয়েন কিসের কথা? আমরা না ওই যে সাগিয়ে তাড়াতাড়ি সেন্ট মার, সেন্ট লাগা, সেন্ট মারতে হবে। সেন্ট দে তো, এই দে। হারামজাদা, এবার আর গন্ধ নাই। কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী সাহেব, আপনি বুঝেন না এরা অসভ্য জাতি, এদেরকে সভ্য বানাইতে হবে। এরা রাস্তাঘাটে অবৈধ কাজ করে, এদের বিয়া পড়ান, এদেরকে সভ্য বানান। আপনার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? এরা অসভ্য হইয়া এইভাবে বাসর করতেছে রাস্তাঘাটে। থামেন, বুঝি গেছি ভাই। এখন অসভ্য, এখন সভ্য করতে এগুলা ভদ্র করে, কোনো অসুবিধা নেই। ঠিকভাবে একদম আপনার বাড়াই দিই। চুপ করেন এবার। ই করে তো সা করতে মাকার মেঘু, ই করে ভালো করে বাচ্চা দিব, ভালো দুধ দিতে একবার মানুষ মানবনি। এটা কি থাইল্যান্ডে ভাষা না নেপালি না সিঙ্গাপুর? মানবে করে ই করে ভালো করে চলবে, সব হয়ে যাবে। করে তোদেরকে সব রকম খাওয়া দিবে। করে ই করে দাও আমা সি করা না মাপু, সি করা তা মাপু, ই করা তাসু, ই করা তাসু, ই করা তাসু। সাগির বিয়া ফাঁড়ার বিয়া ওই গেল ভাই, খাওয়া দাওয়া সারি এবার বাড়ি চলেন যাই। ফাঁড়ার বিয়া জিন্দগিতে কেউ দেখেন নাই, আই আনিস কাজী দিয়াই গেলাম, মনে রাখেন ভাই। আইবার সাই, আইবার সাই। টিয়ার কথা শুনে আর বুকে ব্যথা ভাই। এতদিন আমরা শুধু পুরুষ কমেডিয়ান দেখেছি, কিন্তু মহিলা কমেডিয়ান এই প্রথম। চলুন দেখা যাক হারুন কিসিঞ্জারের নতুন আবিষ্কার মিরাকেলের শশী। বাংলাদেশের হিট ডিরেক্টর কিছু নতুন ছবি বানাবে বলে সব মেয়েদের নিয়ে অডিশন নিচ্ছে। আমাদের ব্যাপারে ছবির নামও যেমন উদ্ভুত, নায়িকারা উদ্ভুত। হিট ছবির নামগুলো হলো বলবো কথা, বাসর ঘরে, মন বসে না পড়ার টেবিলে, খাইছি তোরে তোরে তোরে, কে কাকে কেন কিভাবে খাইছে আমার ভাই যাই না, লাভ নেয়। শুরু হচ্ছে এখন সেই অডিশনের পালা। উঠতি হিরোইনের এন্ট্রি। ডিরেক্টর জিজ্ঞাসা করলো, তোমার ওজন কত? আগে স্যার 45। না হইব না, নেক্সট। তোমার ওজন কত? স্যার 60। না হইব না, নেক্সট। তোমার ওজন কত? স্যার 92। হা হা হা, সত্যি বলছো? ঠিক আছে, তোমার চান্স হয়ে গেল। এখানে যার ওজন বেশি তারে চান্স দেওয়া হইব। স্ক্রিপ্ট নিয়ে ডিরেক্টরের ভাবতে হইব না, কারণ সব দৃশ্যই কমন। শুরুতেই হিরোইন আসে বই নিয়ে কলেজে এন্ট্রি, টুস টুস, ও সরি, ধপাস 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 ধপাস। অপোজিট থেকে আসে হিরো, হিরোর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে হিরোইনের বইগুলো মাটিতে পড়ে গেল। তারপর দুজন বই তুলছে, তারপর চোখে চোখ। নেক্সট সিন, ফুলের বাগানে দুজন গান গাইছে আর নাচছে। তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া, আরে অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া, টা 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 টা। এবার ভিলেনের এন্ট্রি, সে বানান কইরা কমন হাসি, হা 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 হা। ওরে শয়তান্নি, তোরে আমি দুই চোখে সহ্য করতে পারি না, তাই সব সময় এক চোখে পট্টি বাঁধা রাখি। সুর হলো মারপিট, ঢিসুম 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 ঢুসুম ঢিসুম। ভিলেন হিরোর মাথায় দিল এক বাড়ি, হিরো মাটিতে পড়ে গেল। এবার হিরোইন দৌড়াচ্ছে, শয়তান শয়তান, তুই আমার পিছু নিয়েছিস কেন? তোর কি মা বোন কেউ নেই? সবই আছে, কিন্তু তুমি নাই, হা 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 হা। এবার দৌড়াতে দৌড়াতে ভিলেন হিরোইনকে টপকে সামনে চলে গেল। ডিরেক্টর বলল, কাট। ও হে ভিলেন, তুমি হিরোইনকে টপকে সামনে গেলে কেন? আর তুমি তো থাকবা পিছনে পিছনে। আরে আমি কি করবো? সিলেক্ট তো করছেন আলুর বস্তার মতো নায়িকা, দৌড়াইতে পারে না, আমার কি দোষ? আহা, তোমারে কতবার বলবো, মুখে রাখবা দৌড়ানোর ভাব আর পায়ে হাঁটবা। রেডি, অ্যাকশন। এবার হিরোইন দৌড়াচ্ছে, শয়তান শয়তান, তুই আমার দেহ পাবি তো মন পাবি না, সেই কমন ডায়লগ। এবার ভিলেনের ডায়লগ কিরকম হওয়া উচিত? তাইলে এত দৌড়া লাভ কি? তুইও খারা আমিও খারা, ওই প্রথমটাই দিয়া দে। ভাবছেন হাসছি কেন? হারুন কিসিঞ্জার আজকে বাজি ধরে হেরে গেছে।
বিশ্বাস হচ্ছে না? চলুন দেখা যাক। আসেন ভাই আসেন, একটা মাছও ফরমালিন দেওয়ার নাই, একটু আছে না নাই? আসেন আসেন, কোনো ফরমালিন নাই, তাজা মাছ। পানির দাম এসান লালে লাল, এসান রং দিন অরিজিনাল এসান। এই কোন শিং মাছের দাম কত? এই কটা শিং মাছ একবারে পানির দাম 200 টাকা দিয়ে। 200 টাকা? হ্যাঁ। মাছ বাজারে কি আগুন লাগছে নাকি? মাছ বাজারে আগুন লাগছে কোন ফাঁসে দি ভাই? আপনার মাছেই তো আগুন লাগছে। সারা দুনিয়ায় আগুন লাগছে, খালি মাছ বাজারে আইলে দোষ। ঠিক আছে 150 টাকা দিয়ে। এই কোন মাছ 150 টাকা? এ তো আমি কাঁচাই খেয়ে ফেলতে পারি। এই মাছ আপনি কাঁচা খাইতে পারবেন? হ্যাঁ, আবার বাইরও করে দিব। আপনি কাঁচা খাইয়ে আবার বাইর করে দিবেন? হ্যাঁ, বাইর করে দিব। আপনি যদি এই মাছ কাঁচা খাইতে পারেন মাছ ফ্রি, আবার যে বাইর করে দিবেন সেই জন্য 500 টাকা দিব যদি খাইয়ে বাইর করতে পারেন। এই কাটা সহ খাইবেন তো? হ্যাঁ, কাটা সহ খাবো। কাটাটা কিছু ভাঙবেন না তো? না, কিছুই ভাঙবো না। একদম বাজি। হ্যাঁ, বাজি। ও মা গো, আরে গাইজান আছে আছে। করেন তো ভাই। ও মা, এতটি মাছ খাইছে, এখন আবার বার করতে পারবে? হ্যাঁ, বার করতে পারবোই। হ্যাঁ, মা গো মা, দে বাইর করেন তো এবার। একটা আইয়া পড়ছে। দুইটা আইয়া পড়ছে। আচ্ছা ভাই, ভাই একটা কথা বলি, আগে শুনতাম ভূতেরা কাঁচা মাছ খাইতো, আপনার বংশগত কোনো ভূত আসেনি? আপনি কোনো হে বংশধর নি? প্রথম দেখলাম মানুষে কাঁচা শিং মাছ খায়। কথায় বলে পাগলা তুই সাক্ষ্য লড়াস না, কিন্তু সেই সাক্ষ্য লড়ানোর কথাই যদি আসে পাগলের কাছ থেকে বাবা 10 হাত দূরে থাকা ভালো। চলুন দেখা যাক এই পাগলিকে খেপানোর পর কি অবস্থা দাঁড়ালো। আপনি আমারে খারাপ কথা কইছেন কেন? তোমার আমি কোন খারাপ কথা কইছি? হ্যাঁ, মাফ করো। মাফ করমু কেন? আমি কি ফকির? আমি তো পাগলি। ঠিক আছে, যাও যাও যাও। এই যে ভাই, এই লোকটা মোরে খারাপ কথা কইছে। ছি ছি ভাই, পাগলি কি আপনি খারাপ কথা বলেছেন? দেখতে তো আপনার হতেও লাগছে। যান যান, উঠেন ভাই, যান যান যান, উঠেন যান।
ওই লোকটা আমারে খারাপ কথা কইছে। কি ভাই কথা সত্য? না 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 ভাই, আমি খারাপ কথা কই না, কোনো খারাপ কথা কই নাই ভাই। আপনার চেয়ে কি আমি কম সুন্দর? না, অনেক পাগলি আমার পিছে না লাগে আপনার পিছে কেন লাগলো? ভাই 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 পাগলের জ্বালাতে স্টেশনে থাকতে পারতেছি না, ট্রেনও যাইতেছে না, কি যে করি। আমারে খারাপ কথা কইছো, আরামে ঘুমাও না, দেখাইতেছি তোমারে মজা। গোলামের পুত, তুই মোর লাগে সিটেরি করলি, তোর প্যান আজকে মই পরমু, তুই ভাগ্যে গেছো দেখতে কি গেছে? পাইছি একটা নতুন প্যান, এটা না কা প্যান চিপা চাপা। জীবন আর কোন পাগলি রে খারাপ কথা কম না, এই কানে ধরলাম, 1 2 1 2। এদেশের জনপ্রতিনিধি যারা আসলে কি ভালো তারা? কথায় বলে নির্বাচনের আগে এক রূপ, নির্বাচনের পরে অন্য রূপ। কথাটা কিন্তু আমার না, চলুন দেখা যাক চেয়ারম্যান কি বলে। চেয়ারম্যান সাহেব, বিচারটা হেভি করছেন। এই জন্য তো আমার এত সুনাম। কিছু দুর্নামও আছে আপনার। দুর্নাম? কিসের দুর্নাম? কিছু লোক আপনি গমচোর কয়। মাইনসে কয় না তুই কস? লোকে কয়। আমার সামনে কয় না ফিসে কয়? ফিসে 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 কয়। এই বেটা, ফিসে তো সরকারে কয়, খালি আমরা গম চুরি করি। এই যে শহর কলম দিয়া ডেলি লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে, এগুলা কি শোন না? চুরি করি আবার জেলও যায়, আবার এদেরকে মিছিল মিটিং নেতার মতো ফুলের মালা দিয়ে বাইর করে, এরা কি শোন না? চোর বহুত রকমে আছে, এই গ্রামে মুরগি চোর, গরু চোর, এটা নিয়ে টেনশনে থাকস। সারা পৃথিবীতে চুরি হইতেছে জানোস। আর মানুষের একটা বদ অভ্যাস, চেয়ারম্যান দেখলে গম চোর মনে হয়, এটা মানুষ বলবে, বলুক। এই জন্য তাই এবার আর নির্বাচন করবো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সারা পৃথিবীতে কি চোর আছে? আছে। আমেরিকাতেও? আরে বেটা, আমেরিকাতেও চোর আছে। তুই আসলে বুড়ো হয়েছ বাতাসে। শুন, আমেরিকা চোর ধরার জন্য একটা মেশিন বানাইছিল, অনেক গবেষণা করছে। এই দেশ থেকে বুদ্ধিজীবী হিসাবে আমাকে নিছে, সারা পৃথিবীতে একজন করে বুদ্ধিজীবী নিছে, এটা তুই জানোস না? তো চাকরিতে কদিন আগে হয়েছে, ওখানে আমিও ছিলাম। তো আমরা যারা সারা পৃথিবীর বুদ্ধিজীবী দেখলাম, ওরা মেশিন বানাইছে আমেরিকা কিভাবে চোর ধরা যায়। ওরা মেশিন বানাইয়া 1 মাসে ওই মেশিন দিয়া 20,000 চোর ধরছে। হায় হায়, এইটা শুনে তো সৌদি আরবের মাথা ঠিক নাই। ওরা তেল দিয়ে ওই মেশিন আনছে, আমরা আমাদের দেশে সৌদি আরবও চোর ঢুকছে। এমনকি হজ করতে যায় মানুষ, ওইখানেও চোর আছে, এই হজের মধ্যে পকেট মারে। সৌদি আরবের সরকার কি করলো, ওই মেশিন আনছে, আইনে 1 মাসে চোর ধরা খাইছে 20টা। ওইখানে আবার কোরআনি শাসন, তো চোর ধরা খাইলে হাত ফাও কল্লা কাইটে ফেলায়, একটু কম। এই খবর শুনছে ভারতে চিন্তা করছে যেভাবে মাওবাদী কি জঙ্গলিবাদী বাইর হয়েছে, চোর ডাকাইত, ওদের মধ্যে আবার দেশপ্রেমিকও আছে বেশি। তারপরও মেশিনটা তারা আইনি বসাইছে, বসানে 1 মাসে, ওই দেশে তো বহু লোক 1 মাসে 50,000 চোর ধরা খাইছে। আরে বাবা, 50,000! শুন ঘটনা, বাকি অংশ তো শুনোস নাই। তারপরে শুনছে আমাদের বাংলাদেশ, এখনো আমাদের দেশে মসজিদ থেকে পুরান জুতা চুরি হয়, মুরগি চুরি হয়, আন্ডা চুরি হয়, বহুত চোর আছে। এখন বাংলাদেশ সরকার চিন্তা করে এই মেশিন কিভাবে আনবো। আমরা গরিব দেশ, আমেরিকারে অনেক টাকা পয়সা দিয়া বহুত কষ্ট করে মেশিনটা আনছে। আনার পর পুলিশ চিন্তা করে, যাক যারা নাইট ডিউটি করে একটু ঘুমাইতে পারুন, কেন কই যে মেশিনে চোদ্দের বান্ডা একটু ঘুমাবো। র্যাবে চিন্তা করে, হায় আমরা তো স্পেশাল, আমাকে চাকরি থাকবো কি না যদি মেশিনে চোর ধরে। যারা ঘুষ করে এরা চিন্তা করে মেশিনটা কি ঘুষ দেওয়া যাবে। আরেকজনে কোনা ঘুষ দিতে গেলে মেশিন পিছন দিয়ে লাতে দিব, কমা কস কি মেশিনের পাও আছে আছে। এখন যারা দান সরকার করে না, কোটি কোটি টাকার মালিক, তারা চিন্তা করছে আমার ঘরে ধরবো, কয় এই মেশিন আপনাদের কয় ধরতে পারে। কারণ হাজার হাজার কোটি টাকার মালিক 4টা 5টা গাড়ি আনন্দ করতেছেন, জাগাত দেন না,
এদেরকেও ধরবে। এই সমালোচনা গবেষণা হইতেছে, সারা বাংলাদেশে মেশিন আইতেছে আইতেছে আইতেছে। সাধারণ লোক গরিব যারা এরা আনন্দ করে, এদের তো কোনো টেনশন নাই, যে পয়সা নাই টেনশনও নাই। এখন যখন মেশিনটা আইলো, আসার পরে বাংলাদেশ এয়ারপোর্টে মেশিন আসার পরে মিছিল আনন্দ করে মেশিনটা আনলো, আইনা গুলিস্তান বসাইছে। ঠিক যে রাইতে মেশিনটা বসাইছে ঠিক ওই রাইতে মেশিনটা চুরি হয়ে গেছে। তাহলে দেশটা চালাইবো কেডা? হ্যাঁ চল চলুন। আমার দাদা মরে গেছে রে, ও দাদা আমায় তুই কাঁদে গেলি রে দাদা, ও দাদা রে আমায় তুই কাঁদে গেলি রে, ও দাদা দাদা তুই কাঁদে গেলি আমারে, তুই গাছের মধ্যে মনে বান্দরে কাঁদে দেখতো। মানুষ না, এত মানুষ মানুষ নামা নামা বেটা কান্দিস না, না না কি হয়েছে? দাদা মরে গেছে। না না আমি কিভাবে জানবো? সব ভুলে গেছে, আমার দাদা মরে গেছে। আর তো শৈল হইব। চুপ চুপ চুপ, এই টুকিল টুকিল টুকিল, এই তোর নাম কি? আমার নাম জনি চ্যাপলিন। জনি সাবিলা? চাপিলা না চাপিলা না, চাপলিন চাপলিন চাপলিন। এই 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 তুই হিন্দু মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ? আমি মুসলমান। মুসলমান? মুসলমান বলার এরকম দাড়ি থাকতে জীবনে দেখছ? না 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 তুই মুসলমান না। মুসলমানের এরকম দাড়ি থাকে? এই হ্যাঁ এই আমি একবার বান্দরের চিড়িয়াখানা গেছি না, বান্দর দেখবার লাগে ঠিক এক বান্দরের দাড়ি ওর মতো। এক কাজ কর, ঘরে চিড়িয়াখানা তুই ঢুকাই দে, বান্দরের এক গুতা দিব আর এক গুতা দিব। এই সব চল তোর চিড়িয়াখানার মধ্যে। চুপ চুপ। তোর দাদা মারা গেছে কয়দিন হইছে? 3 মাস। 3 মাস? আহা। আচ্ছা তুই কি একাই কান্দস না তোর বাবাও কান্দে? আমার বাবাও কান্দে। দাদা মরে যাওয়ার পরপর 3 দিন খুব কান্নাকাটি করছিল। 4 দিনের মাথায় ফুপুকের সম্পত্তি মারিয়ে দেওয়ার জন্য ওই ধান্দা করে ঘুরে বেড়াচ্ছে। তোর বাপ আস্তা বেইমানে না? এই তুই মনে তোর দাদারে খুব ভালোবাসতি? জি। তোর দাদাও তোরে খুব ভালোবাসতো? জি। এর লাগি এত কাঁদতেছস? জি না। তাহলে কি লাগে কাঁদস? আজ রাইল আমাদের বাড়িটা চিনে গেল। আজ রাইল ওর বাড়ি চিনা গেছে, অল্ল কথা কইলে আমার বাড়িও চিনা যাবে। সময় থাকতে জান থাকতে। ওরে বাবা রে, চেয়ারম্যান সাহেব ভয় পাইছে। খামাখা আপনি ভয় পাইছেন? খামাখা মানে? আসলে তো সারা দুনিয়া চিনে। এই বেটা আগে কবি না আমারে এত দৌড়াইলি। এক কাজ কর, তোর এই চেহারা দেখলে আমার নাতিনে ভয় পায়। তোর বাড়িতে যা, আমি আমার বাড়িতে যাই। আচ্ছা এই শুন, তোর বাড়ি এদিকে না এদিকে? আমারটা এদিকে। চেয়ারম্যান তুই না আমি? আপনি। তাইলে সাথী কার? সাথী আপনার। সালাম দে। আসসালামু আলাইকুম। দূর। আচ্ছা যা বিয়াক গলা জিতান। আরে ডাকতেছি, সাথীটা ধর, আমি গরু বান্ধি আসি। এই শুন শুন, রান্না বান্না শেষ? না রান্না হয় নাই, বুয়ার বাচ্চার অসুখ, তাই বুয়া আজকে আসে নাই কাজে। কাজের বেটি তো হেভি ফাঁকি দিতেছে। কেন তুমি রাঁধতে পারো না? ইস নানি মারা গেছে 10 বছর হয়, তোমারে কত কইছি বিয়ে করো, বিয়ে করো না কেন? এই আমি যদি চেয়ারম্যান হইয়া বিয়ে করি আবার, তা আমার যারা জনগণ আছে এরা তো 3টা করে বিয়ে করবো। তুই এই বুদ্ধিটা আমার দিতেছস। এই বিয়ে লাগে তোর মতো নাতিন থাকতে? ইস আমি কি তোমার ঘরের বউ? কি কস? তুই হইলি লাইলি, আমি তোর মজনু। পুরো সব। ও বাবা তুই কি ধাক্কা মারলি? তোর তো খুব সুন্দর লাগতেছে রে। লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা, আরে ক্যাডাই কইছে তুই মোর নাতি আমি তোর নানা। ও লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা। ও বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না, তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না। ও বুইড়া যা 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 রে বুইড়া নকশা করিস না।
হাতে পাড়ে পুরান চাল খাইতে মজা পাকা তাল হাতে পাড়ে পুরান চাল খাইতে মজা পাকা তাল পাকা বাঁশে কোনো কালে ঘুমে ধরে না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা আরে ক্যাটাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না বুইড়া যা 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 রে বুইড়া নকশা করিস না কেমনে যাইবো ভীমরতি তরে ছাড়া নাই গতি কেমনে যাইবো ভীমরতি তরে ছাড়া নাই গতি তুই যে আমার গোরের বাতি তা কি জানোস না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা আরে ক্যাটাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না সবাই বলে বোকা। কে বোকা, আমি নাকি আপনি? সালাম আলাইকুম। আমি না নতুন বিয়ে করছি, বিয়ে যে এত মজা আগে বুঝি নাই, বুঝলে আব্বার আগে কামড়া সাইরা লাইতাম। বিয়ে এমন খাওয়ান খাওয়াইছে, আস্তে খান মুরগি দিছে, ভিতরে 2টা আন্ডও পাইছি। কি কুমো শর্মের কথা, লজ্জা লাগে। আমার না 2টা শালা আছে, শালারে আমার সারাদিন গুতায় আর গুতায়। দেখেন না পাঞ্জাবিটা একটা গিট্টুস লাগাইছে। আমি রাগ করে বলছি, আমার লইয়া এত গুডু গুডু খেলো কি লেগা, আমি কি তোমরা আব্বা লাগেনি? এরপরে একখান শালিও আছে, শালিটা আমার এই রুমালটা গিট্টুস করছে। গিট্টুস করে দেখেন কি লেখছে, দুলাভাই আপনি আমারে ভুলা যায়েন না। আমি কইছি তুই আমার ছোড়াহালি, তোর লাইগা জান দেমু, তোরে ফাইলে তোর বোনেরে তালাক দেমু। এরপরে আমার দাদা শ্বশুর আমি সালাম করছি আর একটা আতরের ডিব্বা দিছে। আমার মাথায় আবার বুদ্ধি আছে, আমি আবার আতর দিয়া মুড়ি দিয়া মাইকা খাইছি। এরপরে আসার পথে শাশুড়ি আমায় আমার হাতে জরিনারে তুলে দিছে। জরিনাকে বুঝেন না? আরে আপনাদের ভাবি তুলে দিয়ে আমার শাশুড়ি আম্মা কান্দা কান্দা কয়, বাজান আমার মায়ের সুখে রেখো। আমি কইছি আম্মা কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া আর আমার মায়ের মধ্যে কোনো পার্থক্য আছে। এরপরে ফুল দিয়ে হাজাইছে, আহ কি গিরান, ওই বাঁশের গন্না কি কয়। জরিনা আমার পায়ে ধরে সালাম করছে, আমিও জরিনার পায়ে ধরে সালাম করছি। এরপরে জরিনা আমারে বলে আমি নাকি দেখতে সালমান খান, এরপরে আমার বলে আমি নাকি শাহরুখ খান। আমিও বলছি তুমি আমার আম্মা জান। আজকাল যেদিকে তাকাই শুধু ফ্রি আর ফ্রি, যুগটাই যেন চলছে ফ্রির। ঠিক তখনই যখন আমরা বিজ্ঞাপন চিত্রের দিকে তাকাই, ফ্রির যেন কোনো কমতি নেই, কোনো পণ্যেই। চলুন দেখা যাক কর্মচারী তার মালিককে কি ফ্রি দিচ্ছে। গলা টিপ দিয়ে মানুষ মাইরা ফেলাইছে। কাজের লোক গৃহকর্তারে জিম্মি করে 2 কোটি টাকা দেয়, সর্বনাশ। আমার তো জানি আবার কি করে, ওর চেহারা নকশা তো আজকাল আমার ভালো ঠেকতেছে না। আছে তো এই মফিয়াস, মফিয়াস জি স্যার। এই 3 দিন তুই কই আছিলি? স্যার 3 দিন আমার বাইরে অসুখ বাড়িতে গেছি। তোর নামে অনেক কমপ্লেইন আছে, কাজের বুয়া কমপ্লেইন করে, ওই কমপ্লেইন করে, ওই কমপ্লেইন করে, তুই বাইরে গেছিলি। আমারে দেখবো কেডা? এর কোনো দরকার নাই। স্যার আমার বাইরে অসুখ। তোর বাইরে অসুখ? তা আমারে দেখবো কেডা? 3 দিন লাগে এক অসুখ। কি অসুখ হইছিল? স্যার ওর বাতের বাইরাম। কি বেরাম? বাতের বাতের। ভাত খায় না? না বাতিক কেন বুঝতেন না আপনি? তাহলে বাতিক কেন? ভাতের বেরাম কস কেন? কথাবার্তা বেরাম জায়গা। আমি তোর কাজে খুবই অসন্তুষ্ট, আমি টোটালি অসন্তুষ্ট। এই যে 3টা দিন আমার কি অবস্থা তুই দেখবি না? তোর এরকম না, খেলা পাই না, তুই যা বাক, তোর চাকরি নট। স্যার এবার গেলে ক্ষমা করে দেন। একদম নট, তোর বিশ্বাস নাই, তোর কেউ বিশ্বাস করে না, ভাগ এর থেকে। স্যার 3 দিন অ্যাবসেন্ট করছি, বিদায় চাকরি চলে যাবে।
এটা কি কথা কইলেন স্যার? হাই হাই এরকম করতেছিস কে? তোর লগে কয়জন আছে? তুই যে এমনি আপিলা কথা কইতেছিস আন্দোলন উঠানামা করতেছিস। ওই তোর লগে আছে কয়জন? না স্যার আমার লগে কেউ নাই স্যার। স্যার গো এবার একবার ক্ষমা করে দিয়া দেখেন। ওই যে আবার আঙ্গুলের কথা কই, ক্ষমা কই, এমনি ক্ষমা চাই এটা আমি ক্ষমা চাইতে আঙ্গুল নামায় কথা ক। আলামত তো আরো বাড়াই দিতেছস। ঠিক আছে স্যার। কি কইতেছিস ক? স্যার আমি অন্যায় করে বলেছি, আর জীবনে করব না। এখন থেকে আমরা সব কথা শুনবো, আপনি খালি বলে দেখেন। তোর একটা শর্ত আছে। কি শর্ত স্যার? মানতে পারবি? পরে যদি আমি একটা কাম দেই তুই অটোমেটিক দুইটা করে দিবি। আমার মনে আস্থা জাগবো, তুই পরামর্শ পাবি। রাজি? মানে একটা কাজের কথা বললে দুইটা কাজ করে দিব? যদি পার্মানেন্ট চাস তাহলে এটা কর। জি স্যার। যা কাপ চালু। আচ্ছা। এই আসতেছস কেন? স্যার আপনার মাথার উপরে চুল নাই, পরিষ্কার। আপনি কোটি কোটি টাকার মালিক। আল্লাহর রহমতে তোকে দোয়া। কিন্তু স্যার আজকে সকালে একটা ফকির দেখলাম। না কথা শেষ করতে দেন। তারও মাথার উপরে চুল নাই, কিন্তু সে ভিক্ষা করে। ফকিরের লগে আমার তুলনা করলি? না স্যার। ও আমার উপর দিয়ে ট্রিটমেন্ট চালাইতেছে না তো? আমিও তো কম না, একটু ধৈর্য ধরি। স্যার বলছেন একটা কাজ করলে দুইটা, এই একটা কাজের জন্য এক কাপ চা, আর দুইটা কাজের জন্য একটা বন রুটি আনছি। ঠিক আছে না স্যার? তো মোটামুটি ভালোই করতেছস রে। জায়গা বিশ্বাস আসতেছে, জন্মাইতেছে। বুঝছো, বিশ্বাস এমনি আসে। বিশ্বাস উপরে থেকে নিচে থেকে মিলে হয়। বিশ্বাস এমন জিনিস, মনের বিশ্বাস, বড় বিশ্বাস। জি স্যার। একা বিশ্বাস করলে বলো, তোরে আমার বিশ্বাস আমারই। আমার কি রুটি খাওয়ালি তুই এটা? স্যার কাজের বুয়া বলে রুটিটা 7 দিন ফ্রিজের মধ্যে আছিল। আমি আপনাকে আনছি। 7 দিনের রুটি তুই মালিককে খাওয়াইছ, আবার করবি? স্যার 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 আমি ডাক্তার আনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। কি খাওয়াইলো? কারে বিশ্বাস করলাম? এটা কেমন বিশ্বাস করলাম? খোঁজা তো। 6 নাম্বার কলোনি আসেন। সাত নম্বর রুগী মফিজ। কার নাম দেখছেন? মফিজ। আর আমার নাম তো মফিজ। সরেন সরেন। ওয়ালাইকুম সালাম। খেয়াল রেখো, হ্যাঁ ক্যামেরা দিকে খেয়াল রেখো। আর এদিকে দাঁড়াতে দিতে পারো, একটু পরে আসতে বসো। এই দেখছো মাত্র সিরিয়াল শুরু হয়েছে, কম করে হলেও 500 রোগী হবে। স্যার আমি যেটা বলছি ওটা দিমু স্যার। ঠিক তো স্যার? চল। ডাক্তার সাহেব একটু দাঁড়ান, এ যাবো আর আসবো। এই আমার ব্যাগ, আমার ব্যাগটা আবার ফেরত আসবে তো? এই তুমি কি মাটি কাটার কাজ করো? ডেলি কত পাও? 300। আমি দিব 600 টাকা। আসো। হ্যাঁ পাইছি, চলেন। তাড়াতাড়ি যাইতে হইব, সাহেবের অবস্থা ভালো না। চল চল চল। ডাক্তার সাহেব আসেন। রুগী রুগী কই? রুগী এই যে রুগী। এই রুগী? স্যার আবার মির্গি বেরামও আছে। কি বেরাম? মির্গি বেরাম। মির্গি বেরাম? হ্যাঁ। তাহলে তো ওনাকে জুতা শুনিয়ে উঠাতে হবে আগে। জাগাইতে হবে। জাগাইতে হবে। এই স্যান্ডেল দিয়ে হবে? এটা কি? এটা প্লাস্টিক। প্লাস্টিকে হবে না, চামড়ার জুতা রাখবো। চামড়ার জুতা লাগবে। সাহেবের চামড়ার জুতা দিয়ে সাহেব রে। শোনো শোনো শোনো। সাহেব গো। এই তো সাহেব। আমার জুতা আমার নাকের সামনে কেন? স্যার আমি মনে চান মির্গি বেরাম। এত বড় নিব খারাপ। তোর স্যার তুই জুতা শুনছস? না স্যার। উনি কে? উনি ডাক্তার। আপনার কি হয়েছে কি? হ্যাঁ আমার ফুড পয়জনিং। ফুড পয়জনিং? অসুস্থ? কি খেয়েছি? পয়রা যাইতেছি। কি খেয়েছি? কি জানি খাওয়াইছে? ওই যে একটা বোনা ছিল ফ্রিজের ভিতরে 7 দিন হেডা খাইছি। কি? স্যার খাইছে 7 দিনের ফ্রিজে বন্ধ। আচ্ছা দেখ দেখ আপনি একটু ডাক্তার সাহেব 7 দিনের রুটি আমারে খাওয়াই দিছে। কেমন নি কেমন হলো? চিন্তা করতে পারেন ডাক্তার সাহেব। ও ডাক্তার সাহেব কেমন জানি লাগতেছে ডাক্তার সাহেব। ও শান্ত হন, আমি দেখছি। বাবা আস্তে ডাক্তার সাহেব। ও ডাক্তার সাহেব আস্তে। ও ডাক্তার সাহেব আস্তে। ডাক্তার সাহেব আস্তে দেন। কি করতেছে? ও ডাক্তার সাহেব কেমন কাম?
ডাক্তার স্যার আমার স্যার হালকা পাতলা তো ভালোই লাগতেছে একটু পিছু যান ভালোই তো ডাক্তার আপনি কোন থেকে আসছিস একদম ডাক্তার সাহেব অনেক বিজি তাও নিয়ে আসি ভালো হয়েছে ভিজিট কত ওনার ভিজিট মাত্র 30,000 টাকা স্যার 30,000 কেন আছে আগে শুনেন অজ্ঞান হইন না ঘটনা হইলো এই ডাক্তারের সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ওনার এত রোগী উনি 20-30,000 কামাইতে পারে তা আমি বলছি আমার স্যার কোটিপতি আপনাকে 30,000 দিবে আসেন পরে আইছে বুদ্ধিমানের কথা বলছো জি স্যার কোটিপতি স্যারের উপর 30,000 লই আর স্যার আপনি তো কইছেন ভালো কথা ভালো ডাক্তার ভালো করছেন এটাই ভালো কথা তো বুঝতেই পারতেছেন জায়গা ভগবান কোদাইলে বেটা এনে কি চায় স্যার আপনি না বলছেন যে এখন থেকে একটা কাজের কথা বললে দুইটা কাজ করবি তো ডাক্তারে আনলাম লবে কোদালিরা লই আইলাম কোদালির এটা কি কাম স্যার আপনি বুঝেন না ডাক্তার যদি আপনারা ভালো না করতে পারে আমরা যদি মারা যান কোদালি আনছি তাড়াতাড়ি মারে দিতে হইব তো কারণ লাশ উপরে বেশিক্ষণ রাখা যাবে না কোন স্যার আমি আর তোরে দুইটা কাম করতে কম না ভাই আমার থেকে তুই একটা কামই করিস পালে না করবি আমি নিজেই করব আমার করিম চাচারে দেখলাম মন খারাপ করে কই যেন যাইতেছে তো আমি জিজ্ঞেস করলাম চাচা মন খারাপ করে কই যাও চাচা তো একটু গান টান জানে তাই সুরে সুরে কইলো মনে সুখ নাই রে সুখ পরাণের পাখি 18টা বিয়া কইরা জ্বালাই জ্বালাই থাকি মনে সুখ নাই রে আরে প্রথমেতে করলাম বিয়া জেলা বাগেরহাট আরে প্রথমেতে করলাম বিয়া জেলা বাগেরহাট বাসরাতে বইর ভারে ভাঙ্গা গেল খাট মনে সুখ নাই রে তারপরে তে করলাম বিয়া জেলা চট্টগ্রাম আরে তারপরে তে করলাম বিয়া জেলা চট্টগ্রাম বউ আমার দেখতে যেন আলকাত্রা ড্রাম মনে সুখ নাই রে তারপরে তে করলাম বিয়া জেলা নোয়াখালী আরে তারপরে তে করলাম বিয়া জেলা নোয়াখালী হায় হায় কইতে লজ্জা লাগে তারপরে তে করলাম বিয়া জেলা নোয়াখালী বউ আমার ভালো লাগে না ভালো লাগে শালি মনে সুখ নাই রে তারপরে তে করলাম বিয়া গিয়া জেলা ভোলা আরে তারপরে তে করলাম বিয়া গিয়া জেলা ভোলা বউয়ের সাথে টাঙ্কি মারে পাশের বাড়ির পোলা মনে সুখ নাই রে তারপরে তে করলাম বিয়া গিয়া জেলা ঢাকা হায় হায় আরে বহু আমায় সাইরা গেল এখন আমি একা মনে সুখ নাই রে প্রিয় দর্শক হারুন কিসেঞ্জারের ছাগলের বিয়ে উপভোগ করতে করতে কখন যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি টেরই পাই আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো আর বেশি বেশি করে নির্মল হাসির অনুষ্ঠান দেখুন আর তার জন্য আমাদের দেশীয় কৌতুক শিল্পীদের পৃষ্ঠপোষকতা করুন আল্লাহ তোর এই চেহারা দেখলে আমার নাতিনে ভয় পায় তোর বাড়িতে যা আমি আমার বাড়িতে যাই আচ্ছা এই শুন তোর বাড়ি এদিকে না এদিকে আমারটা এদিকে আর চেয়ারম্যান তুই না আমি আপনি তাইলে সাথী কার সাথী আপনার সালাম দে আসসালামু আলাইকুম দূর আচ্ছা যা রিয়াক গলা জিতন ডাকতেছি সাথীটা ধর আমি গরু বান্ধি আসি এই শুন শুন রান্না বান্না শেষ না রান্না হয় নাই বুয়ার বাচ্চার অসুখ তাই বুয়া আজকে আসে নাই কাজে কাজের বেটি তো হেভি ফাঁকি দিতেছে কেন তুমি রাঁধতে পারো না ইস নানি মারা গেছে 10 বছর হয় তোমারে কত কইছে বিয়া করো না কেন এই আমি যদি চেয়ারম্যান হইয়া বিয়ে করি আবার তা আমার যারা জনগণ আছে এরা তো 3টা করে বিয়ে করব এই বুদ্ধিটা আমার দিতেছস এই বিয়ে লাগে তোর মত নাতিন থাকতে ইস আমি কি তোমার ঘরের বউ কি কস তুই হইলি লাইলি আমি তোর মজনু পুরো সব ও বাবা তুই কি ধাক্কা মারলি তোর তো খুব সুন্দর লাগতেছে রে লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা আরে ক্যাডাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা ও লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা ও বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না ও বুইড়া যা 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 রে বুইড়া নকশা করিস না
হাতে পাড়ে পুরান চাল খাইতে মজা পাকা তাল হাতে পাড়ে পুরান চাল খাইতে মজা পাকা তাল পাকা বাঁশে কোনো কালে ঘুনে ধরে না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা আরে ক্যাটাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না বুইড়া যা 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 রে বুইড়া নকশা করিস না কেমনে যাইবো ভীমরতি তরে ছাড়া নাই গতি কেমনে যাইবো ভীমরতি তরে ছাড়া নাই গতি তুই যে আমার গোরের বাতি তা কি জানোস না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা আরে ক্যাডাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না তোর ভাঙা নৌকায় জৈবন সাগর পাড়ি দিমু না লাইলি আয় 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 আমি তোর মজনু দিওয়ানা বুইড়া যা 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 রে বুইড়া বাইনা ধরিস না সবাই বলে বোকা। কে বোকা, আমি নাকি আপনি? সালাম আলাইকুম। আমি না নতুন বিয়ে করছি, বিয়ে যে এত মজা আগে বুঝি নাই, বুঝলে আব্বার আগে কামড়া সাইরা লাইতাম। বিয়ে এমন খাওয়ান খাওয়াইছে, আস্তা খান মুরগি দিছে, ভিতরে 2টা আন্ডও পাইছি। কি কুমো শর্মের কথা, লজ্জা লাগে। আমার না 2টা শালা আছে, শালারি আমার সারাদিন গুতায় গুতায়। দেখেন না পাঞ্জাবিটা একটা গিট্টুস লাগাইছে। আমি রাগ করে বলছি, আমারে লইয়া এত গুডু গুডু খেলো কি লেগা, আমি কি তোমরা আব্বা লাগেনি? এরপরে একখান শালিও আছে, শালিটা আমার এই রুমালটা গিট্টুস করছে। গিট্টুস করে দেখেন কি লেখছে, দুলাভাই আপনি আমারে ভুলা যায়েন না। আমি কইছি তুই আমার ছোড়া হালি, তোর লাইগা জান দেমু, তোরে ফাইলে তোর বোনেরে তালাক দেমু। এরপরে আমার দাদা শ্বশুর আমি সালাম করছি আর একটা আতরের ডিব্বা দিছে। আমার মাথায় আবার বুদ্ধি আছে, আমি আবার আতর দিয়া মুড়ি দিয়া মাইকা খাইছি। এরপরে আসার পথে শাশুড়ি আমায় আমার হাতে জরিনারে তুইলা দিছে। জরিনাকে বোঝেন না? আরে আপনাদের ভাবি। তুইলা দিয়ে আমার শাশুড়ি আম্মা কাইন্দা কাইন্দা কয়, বাজান আমার মায়ের সুখে রেখো। আমি কইছি আম্মা কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া আর আমার মায়ের মধ্যে কোনো পার্থক্য আছে। এরপরে ফুল দিয়ে হাজাইছে, আহ কি গিরান, ওই বাঁশের গন্না কি কয়। জরিনা আমার পায়ে ধরে সালাম করছে, আমিও জরিনার পায়ে ধরে সালাম করছি। এরপরে জরিনা আমারে বলে আমি নাকি দেখতে সালমান খান। এরপরে আমার বলে আমি নাকি শাহরুখ খান। আমিও বলছি তুমি আমার আম্মা জান। আজকাল যেদিকে তাকাই শুধু ফ্রি আর ফ্রি, যুগটাই যেন চলছে ফ্রির। ঠিক তখনই যখন আমরা বিজ্ঞাপন চিত্রের দিকে তাকাই, ফ্রির যেন কোনো কমতি নেই, কোনো পণ্য নেই। চলুন দেখা যাক কর্মচারী তার মালিককে কি ফ্রি দিচ্ছে। গলা টিপ দিয়ে মানুষ মাইরা ফেলাইছে। কাজের লোক গৃহকর্তারে জিম্মি করে 2 কোটি টাকা দেয়, সর্বনাশ। আমার জানি আবার কি করে, ওর চেহারা নকশা তো আজকাল আমার ভালো ঠেকতেছে না। আছে তো এই মফিয়াস, মফিয়াস জি স্যার। এই 3 দিন তুই কই আছিলি? স্যার 3 দিন আমার বাইরের অসুখ, বাড়িতে গেছি। তোর নামে অনেক কমপ্লেইন আছে, কাজের বুয়া কমপ্লেইন করে, ওই কমপ্লেইন করে, ওই কমপ্লেইন করে, তুই বাইরে গেছিলি। আমারে দেখবো কেডা? এর কোনো দরকার নাই। স্যার আমার বাইরের অসুখ। তোর বাইরের অসুখ? তা আমারে দেখবো কেডা? 3 দিন লাগে এক অসুখ। কি অসুখ হইছিল? স্যার ওর বাতের বাইরাম। কি বেরাম? বাতের বাতের। ভাত খায় না? না বাতিক কেন বুঝতেন না আপনি? তাহলে বাতিক কেন? ভাতের বেরাম কস কেন? কথা বার্তি পারবেন জায়গা। আমি তোর কাজে খুবই অসন্তুষ্ট, আমি টোটালি অসন্তুষ্ট। এই যে 3টা দিন আমার কি অবস্থা তুই দেখবি না? তোর এর রাখুন না, খেলা পাই না, তুই যা বাক, তোর চাকরি নট। স্যার এবার গেলে ক্ষমা করে দেন। একদম নট, তোর বিশ্বাস নাই, তোর কেউ বিশ্বাস করে না, বাগের দিকে। স্যার 3 দিন অ্যাবসেন্ট করছি, বিদায় চাকরি চলে যাবে।
এটা কি কথা কইলেন স্যার? হাই হাই এরকম করতেছিস কে? তোর লগে কয়জন আছে? তুই যে এমনি আপিলা কথা কইতেছিস আন্দোলন উঠানামা করতেছিস। ওই তোর লগে আছে কয়জন? না স্যার আমার লগে কেউ নাই স্যার। স্যার গো এবার একবার ক্ষমা করে দিয়ে দেখেন। ওই যে আমার আঙ্গুল উঠায় কথা কই, ক্ষমা কই এমনি ক্ষমা চাই এটা আমি ক্ষমা চাইতে আঙ্গুল নামায় কথা কও। আলামত তো আরো বাড়াই দিতেছস। ঠিক আছে স্যার। কি কইতেছস ক? স্যার আমি অন্যায় করে বলেছি আর জীবনে করব না। এখন থেকে আমরা সব কথা শুনবো, আপনি খালি বলে দেখেন। তোর একটা শর্ত আছে। কি শর্ত স্যার? মানতে পারবি? তোরে যদি আমি একটা কাম দেই তুই অটোমেটিক দুইটা করে দিবি। আমার মনে আস্থা জাগবো, তুই পরামর্শ পাবি। রাজি? মানে একটা কাজের কথা বললে দুইটা কাজ করে দিব? তুই যদি পার্মানেন্ট হতে চাস তাহলে এটা কর। জি স্যার। যা এক কাপ চাল দে। আচ্ছা। এই আসতেছস কেন? স্যার আপনার মাথার উপরে চুল নাই, পরিষ্কার। আপনি কোটি কোটি টাকার মালিক। আল্লাহর রহমতে তোকে দোয়া। কিন্তু স্যার আজকে সকালে একটা ফকির দেখলাম, না কথা শেষ করতে দেন, তারও মাথার উপরে চুল নাই কিন্তু সে ভিক্ষা করে। ফকিরের লগে আমার তুলনা করলি? না স্যার। ও আমার উপর দিয়ে ট্রিটমেন্ট চালাইতেছে না তো? আমিও তো কম না, একটু ধৈর্য ধরি। স্যার বলছেন একটা কাজ করলে দুইটা, একটা কাজের জন্য এক কাপ চা আর দুইটা কাজের জন্য একটা বন রুটি আনছি, ঠিক আছে না স্যার? তো মোটামুটি ভালোই করতেছস রে। জায়গা বিশ্বাস আসতেছে, জন্মাইতেছে। বুঝছো, বিশ্বাস এমনি আসে। বিশ্বাস উপরে থেকে নিচে থেকে মিলে হয়। বিশ্বাস এমন জিনিস, মনের বিশ্বাস, বড় বিশ্বাস। জি স্যার। একা বিশ্বাস করলে বলো, তোরে আমার বিশ্বাস আমারই। আমার কি রুটি খাওয়ালি তুই এটা? স্যার কাজের বুয়া বলে রুটিটা 7 দিন ফ্রিজের মধ্যে আছিল, আমি আপনাকে আনছি। 7 দিনের রুটি তুই মালিককে খাওয়াইছস, আবার করবি? স্যার 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 আমি ডাক্তার আনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। কি খাওয়াইলো? কারে বিশ্বাস করলাম? এটা কেমন বিশ্বাস করলাম? খোঁজা তো। 6 নাম্বার কলমে আসেন। 7 নম্বর রোগী মফিজ। কার নাম দেখছেন? মফিজ। আর আমার নাম তো মফিজ। সরেন সরেন। ওয়ালাইকুম সালাম। খেয়াল রেখো, হ্যাঁ ক্যামেরা দিকে খেয়াল রেখো। আর এদিকে দাঁড়াতে দিতে পারো, একটু পরে এই পাত্র পাত্রী কই? আমার দুইটা দাওয়াত আছে, দুইটা বিয়ে করানো লাগবে, তাড়াতাড়ি করো, পাত্র পাত্রী আনো। বাহ 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 বাহ, বিয়ে করালে বুঝি ছাগল বকশিস, খুব ভালো সিস্টেম তো। জি না ছাগল বকশিস না, মানে পাত্র পাত্রী হইলো এই ফাঁড়ি আর ওই ফাঁড়া, এদের বিয়ে পড়াইতে হইব। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি বুঝি ফসুর দিয়ে কলমা হারামু। না 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 না, এই কাজের বাচ্চা কাজী,
তাড়াতাড়ি বিয়া পড়া কইতাছি। মাছের গুতা মারলো কিলে ফাঁড়া 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 মাছে গুতা দেখছো নি বাবা আমরা ফাঁড়া রইছে বড় ঠান্ডা তাড়াতাড়ি বিয়া হলাম ফাঁড়া গরম হয়ে গেছে। আচ্ছা তো আরে না হলাই তো এ কাছে ধরে বই ধর ধর বইয়েন কিসের কথা এ খে আমরা না ওই যে সাগিয়ে 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 এ তাড়াতাড়ি সেন্ট মার সেন্ট লাগা সেন্ট মারতে হবে। এ সেন্ট দে তো এ দে হারামজাদা এবারের গন্ধ নাই। কাজী সাহেব বিয়ে করান। কাজী সাহেব আপনি বুঝেন না এরা অসভ্য জাতি, এদেরকে সভ্য বানাইতে হবে। এরা রাস্তাঘাটে অবৈধ কাজ করে, এদের বিয়া পড়ান, এদেরকে সভ্য বানান। আপনার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? এরা অসভ্য হইয়া এইভাবে বাসর করতেছে রাস্তাঘাটে। থামেন বুঝি গেছি ভাই এখন অসভ্য এখন সভ্য করতে এগুলা ভদ্র করে কোনো অসুবিধা নেই টিয়া ঠিকভাবে দিবেন একদম আপনার বাড়াই দিই চুপ করেন এবার ই করে তো সা করতে মা করে মই গো ই করে ভালো করে বাচ্চা দিবে ভালো দুধ দিবে একবার মানুষ মান করে এটা কি থাইল্যান্ডে ভাষা না নেপালি না সিঙ্গাপুর? মালিককে মানবে করে ই করে তো ভালো করে চলবে সব হয়ে যাবে করে দেয় তোদেরকে সব রকম খাওয়া দিবে করে ই করে দাও আমা সি করা না মাপু সি করা দা মাপু ই করা তাসু ই করা তাসু ই করা তাসু সাগির বিয়া ফাঁটার বিয়া ওই গেল ভাই খাওয়া দাওয়া সারি এবার বাড়ি চলেন যাই। হ্যাঁ ফাঁটার বিয়া জিন্দগিতে কেউ দেখেন নাই আই আনিস কাজী দিয়াই গেলাম মনে রাখেন ভাই আইবার সাই আইবার সাই টিয়ার কথা শুনে আর বুকে ব্যথা ভাই। এতদিন আমরা শুধু পুরুষ কমেডিয়ান দেখেছি, কিন্তু মহিলা কমেডিয়ান এই প্রথম। চলুন দেখা যাক হারুন কিসিঞ্জারের নতুন আবিষ্কার মিরাকেলের শশী। বাংলাদেশের হিট ডিরেক্টর কিছু নতুন ছবি বানাবে বলে সব মেয়েদের নিয়ে অডিশন নিচ্ছে। আমাদের ব্যাপারে ছবির নামও যেমন উদ্ভুত, নায়িকারা উদ্ভুত। হিট ছবির নামগুলো হলো বলবো কথা, বাসর ঘরে, মন বসে না পড়ার টেবিলে, খাইছি তোরে তোরে তোরে, কে কাকে কেন কিভাবে খাইছে আমার ভাই যাই না লাভ নাই। শুরু হচ্ছে এখন সেই অডিশনের পালা। উঠতি হিরোইনের এন্ট্রি। ডিরেক্টর জিজ্ঞাসা করলো তোমার ওজন কত? আগে স্যার 45। না হইব না, নেক্সট তোমার ওজন কত? স্যার 60। না হইব না, নেক্সট তোমার ওজন কত? স্যার 92। হা 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 সত্যি বলছো? ঠিক আছে তোমার চান্স হয়ে গেল। এখানে যার ওজন বেশি তারে চান্স দেওয়া হইব। স্ক্রিপ্ট নিয়ে ডিরেক্টরে ভাবতে হইব না, কারণ সব দৃশ্যই কমন। শুরুতেই হিরোইন আসে বই নিয়ে কলেজে এন্ট্রি, টুস টুস ও সরি ধপাস 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 ধপাস। অপোজিট থেকে আসে হিরো, হিরোর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে হিরোইনের বইগুলো মাটিতে পড়ে গেল। তারপর দুজন বই তুলছে, তারপর চোখে চোখ। নেক্সট সিন ফুলের বাগানে, দুজন গান গাইছে আর নাচছে। তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া, আরে অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া, টা 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 টা। এবার ভিলেনের এন্ট্রি, সে বানান কইরা কমন হাসি, হা 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 হা। ওরে শয়তান্নি, তোরে আমি দুই চোখে সহ্য করতে পারি না, তাই সব সময় এক চোখে পট্টি বাঁধা রাখি। সুর হলো মারপিট, ঢিসুম 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 ঢুসুম ঢিসুম। ভিলেন হিরোর মাথায় দিল এক বাড়ি, হিরো মাটিতে পড়ে গেল। এবার হিরোইন দৌড়াচ্ছে, শয়তান শয়তান তুই আমার পিছু নিয়েছিস কেন? তোর কি মা বোন কেউ নেই? হ সবই আছে, কিন্তু তুমি নাই, হা 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 হা। এবার দৌড়াতে দৌড়াতে ভিলেন হিরোইনকে টপকে সামনে চলে গেল। ডিরেক্টর বলল কাট। ও হে ভিলেন, তুমি হিরোইনকে টপকে সামনে গেলে কেন? আর তুমি তো থাকবা পিছনে পিছনে। আরে আমি কি করবো? সিলেক্ট তো করছেন আলুর বস্তার মতো নায়িকা, দৌড়াইতে পারে না, আমার কি দোষ? আহা তোমারে কতবার বলবো, মুখে রাখবা দৌড়ানোর ভাব আর পায়ে হাঁটবা। রেডি অ্যাকশন। এবার হিরোইন দৌড়াচ্ছে, শয়তান শয়তান তুই আমার দেহ পাবি তো মন পাবি না, সেই কমন ডায়লগ। এবার ভিলেনের ডায়লগ কিরকম হওয়া উচিত? তাইলে এত দৌড়া লাভ কি? তুইও খারা আমিও খারা, ওই প্রথমটাই দিয়া দে। ভাবছেন হাসছি কেন? হারুন কিসিঞ্জার আজকে বাজি ধরে হেরে গেছে। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখা যাক। আসেন ভাই আসেন, একটা মাছও ফরমালিন দেওয়ার নাই, একটু আছে না নাই? আসেন আসেন, কোনো ফরমালিন নাই, তাজা মাছ। পানির দাম এসান লালে লাল, এসান রং দিন অরিজিনাল। এসান এই কটা শিং মাছের দাম কত? এই কটা শিং মাছ
একবারে ফানির দাম 200 টাকা দিয়ে। 200 টাকা? হ্যাঁ। মাছ বাজারে কি আগুন লাগছে নাকি? মাছ বাজারে আগুন লাগছে কোন ফাঁসে দি ভাই? আপনার মাছেই তো আগুন লাগছে। সারা দুনিয়ায় আগুন লাগছে, খালি মাছ বাজারে আইলে দোষ। ঠিক আছে 150 টাকা দিয়ে। এই করে মাছ 150 টাকা? এ তো আমি কাঁচাই খেয়ে ফেলতে পারি। এই মাছ আপনি কাঁচা খাইতে পারবেন? হ্যাঁ, আবার বাইরও করে দিমু। আপনি কাঁচা খাইয়া আবার বাইর করে দিবেন? হ্যাঁ, বাইর করে দিমু। আপনি যদি এই মাছ কাঁচা খাইতে পারেন মাছ ফ্রি, আবার যে বাইর করে দিবেন সেই জন্য 500 টাকা দিব যদি খাইয়া বাইর করতে পারেন। এই কাটা সহ খাইবেন তো? হ্যাঁ, কাটা সহ খাই। কাটাটা কিছু ভাঙবেন না তো? না, কিছুই ভাঙবো না। একদম বাজি। হ্যাঁ, বাজি। ও মা গো, আরে খাইতেন না, যা আছে আছে। করেন তো ভাই। ও মা, এতটি মাছ খাইছে, এখন আবার বার করতে পারবেন? হ্যাঁ, বার করতে পারবোই। হ্যাঁ মা গো মা, দে বাইর করেন তো এবার। একটা আইয়া পড়ছে। দুইটা আইয়া পড়ছে। আচ্ছা ভাই, ভাই একটা কথা বলি, আগে শুনতাম ভূতেরা কাঁচা মাছ খাইতো, আপনার বংশগত কোনো ভূত আসেনি? আপনি কোনো হে বংশধর নেই? না, আমি সেই বংশধর না। এ প্রথম দেখলাম মানুষে কাঁচা শিং মাছ খায়। কথায় বলে পাগলা তুই সাক্ষ্য লড়াস না, কিন্তু সেই সাক্ষ্য লড়ানোর কথাই যদি আসে, পাগলের কাছ থেকে বাবা 10 হাত দূরে থাকা ভালো। চলুন দেখা যাক এই পাগলিকে খেপানোর পর কি অবস্থা দাঁড়ালো। আপনি আমার খারাপ কথা কইছেন কেন? তোমার আমি কোন খারাপ কথা কইছি? হ্যাঁ, মাফ করো। মাফ করমু কেন? আমি কি ফকির? আমি তো পাগলি। ঠিক আছে, যাও যাও যাও। এই যে ভাই, এই লোকটা মোরে খারাপ কথা কইছে। ছি ছি ভাই, পাগলি কি আপনি খারাপ কথা বলেছেন? দেখতে তো আপনার হতেও লাগছে। যান যান, উঠেন ভাই, যান যান যান, উঠেন যান। এই যে ভাই, ওই লোকটা মোরে খারাপ কথা কইছে। কি ভাই, কথা সত্য? না 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 ভাই,
আমি খারাপ কথা কই না, কোনো খারাপ কথা কই নাই ভাই। আপনার চেয়ে কি আমি কম সুন্দর? না, অনেক পাগলি আমার পিছে না লাগে, আপনার পিছে কেন লাগলো? ভাই 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 এই পাগলের জ্বালাতে স্টেশনে থাকতে পারতেছি না, ট্রেনও যাইতেছে না, কি যে করি। পাগল না, এই পাগল ঘুমায়। আমারে খারাপ কথা কইছো, আরামে ঘুমাও না, দেখাইতেছি তোমারে মজা। গোলামের পুত, তুই মোর লাগে সিটেরি করলি, তোর প্যান আজকে মই পরমু, তুই ভাগ্যে গেছে দেখে কি গেছে, পাইছি একটা নতুন প্যান। এটা হয় না কা আর বড় প্যান সিপা সাপা। জীবন আর কোন পাগলি রে খারাপ কথা কম না, এই কানে ধরলাম। 1 2 1 2। এদেশের জনপ্রতিনিধি যারা আসলে কি ভালো তারা? কথায় বলে নির্বাচনের আগে এক রূপ, নির্বাচনের পরে অন্য রূপ। কথাটা কিন্তু আমার না। চলুন দেখা যাক চেয়ারম্যান কি বলে। চেয়ারম্যান সাহেব, বিচারটা হেভি করছেন। এই জন্য তো আমার এত সুনাম। কিছু দুর্নামও আছে আপনার। দুর্নাম? কিসের দুর্নাম? কিছু লোক আপনার গমচোর কয়। মাইনসে কয় না তুই কস? লোকে কয়। আমার সামনে কয় না ফিসে কয়? ফিসে 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 কয়। এই বেটা, ফিসে তো সরকারে কয়। খালি আমরা গম চুরি করি? এই যে শহর কলম দিয়া ডেলি লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে, এগুলা কি চোর না? চুরি করে আবার জেলও যায়, আবার এদেরকে মিছিল মিটিং নেতার মতো ফুলের মালা দিয়ে বাইর করে, এরা কি চোর না? চোর বহুত রকমে আছে। এই গ্রামে মুরগি চোর, গরু চোর, এটা নিয়ে টেনশনে থাকস। সারা পৃথিবীতে চুরি হইতেছে জানোস? আর মানুষের একটা বদ অভ্যাস, চেয়ারম্যান দেখলে গম চোর মনে হয়। এটা মানুষ বলবে, বলুক। এই জন্য তো এবার আর নির্বাচন করবো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সারা পৃথিবীতে কি চোর আছে? আছে। আমেরিকাতেও? আরে বেটা, আমেরিকাতেও চোর আছে। তুই আসলে বুড়ো হয়েছ বাতাসে। শুন, আমেরিকা চোর ধরার জন্য একটা মেশিন বানাইছিল, অনেক গবেষণা করছে। এই দেশ থেকে বুদ্ধিজীবী হিসাবে আমাকে নিছে। সারা পৃথিবীতে একজন করে বুদ্ধিজীবী নিছে, এটা তুই জানোস না? তো চাকরিতে কদিন আগে হয়েছে, ওখানে আমিও ছিলাম। তো আমরা যারা সারা পৃথিবীর বুদ্ধিজীবী দেখলাম, ওরা মেশিন বানাইছে আমেরিকা কিভাবে চোর ধরা যায়। ওরা মেশিন বানাইয়া 1 মাসে ওই মেশিন দিয়া 20,000 চোর ধরছে। হায় হায়, এইটা শুনে তো সৌদি আরবের মাথা ঠিক নাই। ওরা তেল দিয়ে ওই মেশিন আনছে। আমরা আমাকে দেশ সৌদি আরবও চোর ঢুকছে, এমনকি হজ করতে যায় মানুষ, ওইখানেও চোর আছে। এই হজের মধ্যে পকেট মারে। সৌদি আরবে সরকার কি করলো, ওই মেশিন আনছে, আইনে 1 মাসে চোর ধরা খাইছে 20টা। ওইখানে আবার কোরআনি শাসন তো, চোর ধরা খাইলে হাত পাও কল্লা কাইটে ফেলায়, একটু কম। এই খবর শুনছে ভারতে চিন্তা করছে যেভাবে মাওবাদী কি জঙ্গলিবাদী বাইর হয়েছে, চোর ডাকাইত, ওদের মধ্যে আবার দেশপ্রেমিকও আছে বেশি। তারপরও মেশিনটা তারা আইনি বসাইছে। বসানে 1 মাসে, ওই দেশে তো বহু লোক 1 মাসে 50,000 চোর ধরা খাইছে। আরে বাবা, 50,000! শুন ঘটনা, বাকি অংশ তখনও শুনোস নাই। তারপরে শুনছে আমাদের বাংলাদেশ, এখনো আমাদের দেশে মসজিদ থেকে পুরান জুতা চুরি হয়, মুরগি চুরি হয়, আন্ডা চুরি হয়, বহুত চোর আছে। এখন বাংলাদেশ সরকার চিন্তা করে এই মেশিন কিভাবে আনবো। আমরা গরিব দেশ, আমেরিকারে অনেক টাকা পয়সা দিয়া বহুত কষ্ট করে মেশিনটা আনছে। আনার পর পুলিশ চিন্তা করে যাক, যারা নাইট ডিউটি করে একটু ঘুমাইতে পারুম। কেন কই এই যে মেশিনে চোর ধরবে, আমরা একটু ঘুমাবো। র্যাবে চিন্তা করে হায় হায়, আমরা তো স্পেশাল, আমাকে চাকরি থাকবো কি না যদি মেশিনে চোর ধরে। যারা ঘুষ করে এরা চিন্তা করে মেশিনটা কি ঘুষ দেওয়া যাবে। আরেকজনে কোনা ঘুষ দিতে গেলে মেশিন পিছন দিয়ে লাতে দিব। কোমা কস কি মেশিনের পাও আছে? আছে। এখন যারা দান সরকার করে না, কোটি কোটি টাকার মালিক, তারা চিন্তা করছে আমার ঘরে ধরবো, কয় এই মেশিন আপনাদের কয় ধরতে পারে। কারণ হাজার হাজার কোটি টাকার মালিক, 4টা 5টা গাড়ি আনন্দ করতেছেন, জাগাত দেন না, এদের কেউ ধরবে। এই সমালোচনা গবেষণা হইতেছে, সারা বাংলাদেশে মেশিন আইতেছে। সাধারণ লোক, গরিব যারা, এরা আনন্দ করে, এদের তো কোনো টেনশন নাই, যে পয়সা নাই, টেনশনও নাই।
এখন যখন মেশিনটা আইলো আসার পরে বাংলাদেশ এয়ারপোর্টে মেশিন আসার পরে মিছিল আনন্দ করে মেশিনটা আনলো আইনা গুলিস্তান বসাইছে ঠিক যে রাইতে মেশিনটা বসাইছে ঠিক ওই রাইতে মেশিনটা চুরি হয়ে গেছে তাহলে দেশটা চালাইবো কেডা? হ্যাঁ চল চলুন। আমার দাদা মরে গেছে রে, ও দাদা আমায় তুই কানে গেলি রে দাদা, ও দাদা রে আমায় তুই কানে গেলি রে, ও দাদা, দাদা তুই কনে গেলি আমারে তুই? গাছের মধ্যে মনে বান্দরে কান্দে দেখতো। মানুষ না, এত মানুষ মানুষ না মা না মা বেটা কান্দিস না, কি হয়েছে? দাদা মরে গেছে। না না আমি কিভাবে জানবো? সব ভুলে গেছে, আমার দাদা মরে গেছে। আর তো শৈল হইব। চুপ চুপ চুপ, টুকিল টুকিল টুকিল, তোর নাম কি? আমার নাম জনি চ্যাপলিন। জনি সাবিলা? চাপিলা না চাপিলা না, চাপলিন চাপলিন চাপলিন। তুই হিন্দু মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ? আমি মুসলমান। মুসলমান? মুসলমান বলার এরকম দাঁড়িয়ে থাকতে জীবনে দেখছ? না না না, তুই মুসলমান না। মুসলমানের এরকম দাঁড়িয়ে থাকে? এই হ্যাঁ এই আমি একবার বান্দরের চিড়িয়াখানা গেছি না, বান্দর দেখবার লাগে ঠিক এক বান্দরের দাঁড়িয়ে ওর মতো। এক কাজ কর, পরে চিড়িয়াখানা তুই ঢুকাই দে, বান্দরের এক গুতা দিব আর এক গুতা দিব। এই সব চল তোর চিড়িয়াখানা। চুপ চুপ। তোর দাদা মারা গেছে কয়দিন হয়েছে? 3 মাস। 3 মাস? আহা। আচ্ছা তুই কি একাই কান্দস না তোর বাবাও কান্দে? আমার বাবাও কান্দে। দাদা মরে যাওয়ার পরপর 3 দিন খুব কান্নাকাটি করছিল। 4 দিনের মাথায় ফুপুকের সম্পত্তি মারিয়ে দেওয়ার জন্য ওই ধান্দা করে ঘুরে বেড়াচ্ছে। তোর বাপ আসতে হবে মানে না? এই তুই মনে তোর দাদারে খুব ভালোবাসতি? জি। তোর দাদাও তোরে খুব ভালোবাসতো? জি। এর লেগে এত কাঁদতেছস? জি না। তাহলে কি লেগে কাঁদস? আজ রাইল আমাদের বাড়িটা চিনে গেল। আজ রাইল ওর বাড়ি চিনা গেছে, অল্ল কথা কইলে আমার বাড়িও চিনা যাবে। সময় থাকতে জান থাকতে। ওরে বাবা রে, চেয়ারম্যান সাহেব ভয় পাইছে। খামাখা আপনি ভয় পাইছেন? খামাখা মানে? আসলে তো সারা দুনিয়া চিনে। এই বেটা আগে কবি না আমারে এত দৌড়াইলি। এক কাজ কর। ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি ভাই। সাগির কুস্তি কি ভাই আমার সাগি ভাই, ভাই ভাই আমার সাগি, ও ভাই ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি, আমার সাগি দেন, আমার সাগি দেন ভাই 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 আমার সাগি ভাই, সাগি ভাই, ও ভাই ও ভাই আমার সাগি, ও ভাই আমার সাগি ভাই, ভাই আমনে ভাড়া লাগবো না ভাই, আমার সাগি দিয়ে। আবার কইছস? ভাই আর সাগি নিয়ে যাবো, আর কিছু কমো না। আমারে কালাপাড়া কইলে আমি এইরকম শাস্তি দিই? ভাই মাফ করে দেন ভাই, ভাই আমার সাগি দেন ভাই, ভাই আমার সাগি। ও মা ভাই দেহ সরান, দেহ সরান। ওরে বাপ রে বাপ, এটা আমার বললে আমি ভাই আমার সাগি, আমার সাগি। 8 আর এলাকা ভাড়া পাইতাম না। সব সব সুবরাই গাল হাড়ালাম বহুত মেতা কি হ্যাঁ? ও আল্লাহ, এই তো ভাড়া পাইছি। এদিকে 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 ভাড়া পাইছি। তার আগে তোরা বাঁধি। হ্যাঁ ওরে এনে কোনো লোক নাই, ভাড়া বাঁধি থুইছে। আরে এ তো ফ্রি ভাড়া পাওয়া যায়, খুঁজতে খুঁজতে আমি সারাদিন ব্যস্ত। ভাড়াটা ছাড়ি। এই কি হচ্ছে এসব? আপা এই ফাটা ছাগলটা আমার সাগির জন্য একটু দরকার। কেন? মানে আমার সাগির জন্য আপনি মেয়ে মানুষ কেমনে বুঝাই? থাক আর বুঝাইতে হবে না, চেহারায় তো চোর চোর মনে হচ্ছে। না 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 আমি চুরি করতে আসি নাই আপা, আপনার পাঁঠাটা দিবেন, আমার সাগির উপকারে লাগবে। আপনার সাগির উপকার হবে আমার পাঠা দিয়ে? আপনি আমার পাঠা চেনেন? আপনি আমাকে চেনেন? আপনি কোন গ্রামের? আমি পাশের গ্রাম থেকে আইছি, অনেক খোঁজাখুঁজি করে আপনার পাঁঠাটা পাইছি। আপা আপনার পাঁঠাটা একটু ছাইরা দেন। আমি আমার পাঠা আপনার ছাগিকে বৈধভাবে না ছাড়া দিব না। ছাগল বেলে আবার বৈধ ছিলে, এরা যেভাবে ঘাস খায়, মানুষের ধান খায়, ভাত খায়, সব খাইয়েলা, এরা আবার ভদ্র অভদ্র বৈধ কি বুঝবে? আপনি আমি মানুষ, আপনার আমার দাম আছে। আপনি আমি সভ্য হতে পারি, তারা জানোয়ার, তাদের কি দাম নাই? তারা সভ্য হতে পারে না, তাদের বিয়ে শাদী হতে পারে না। বিয়ে শাদী ছাড়া কিন্তু আমি আমার পাঠা দিচ্ছি না। মা কয় কি ছাগলের বেলে বিয়া? দেখেন সভ্য কিভাবে বানানো যায় সেটা এখন চিন্তা করে লাভ নাই। লাভ হচ্ছে আপনার দরকার পাঠা,
আপনার ছাগির জন্য। সুতরাং যদি পাঠা চান তাহলে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে গায়ে হলুদ, বউ ভাত সবকিছু করতে হবে। ছাগলের বিয়ে আবার গায়ে হলুদ? আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই ধরনের কথা উন্নয়ন কোন কি কেন এমনি দিবেন না আপনি? তাহলে আমার পাঠা আমি দিব না, আপনি যান যান যান। ও আবার তারপরে দরকার বিয়া দিব, হলুদ সব হবে। আমি এখন যাবো আর আসবো, আমার একটা ছাগিরে সাজাই লই আইতেছি, আপনি রাজি হয়ে যান। তো আপনার ভাড়াটা আমার দেন আবা। কিন্তু ছাগল কিন্তু আমার বাসায় থাকবে, আপনার ছাগিটা। আমার ছাগি আপনার বাড়ি থাকবো? হ্যাঁ, বিয়ের পর তো মানে মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে, তো ছাগি কেন সে তার পাঠার সাথে থাকবে না? ওরে কোন কি দরকার হলো আমি থাকবো, আপনি এই ব্যাপারে কোনো চিন্তাই করেন না। আপনি থাকবেন মানে আপনি কেন থাকবেন? কিসের জন্য? চোরের মতো চেহারা নিয়ে আমাদের থাকবে। ও থাক, খালি আর ছাগি থাকবো। এখন কখন আসবেন বলেন? সন্ধ্যা চলে আসবো। আমি আগে যাবো আর আসবো। আমি আমার ছাগিরে সাজাই নিয়ে আসেন। আর আপনার ছাগিটাকে নিয়ে আসেন তো দেখি কেমন মানাবে কিনা। নিয়ে আসেন, ভালো করে নিয়ে আসেন। এই আমার না হাঁটো কি সভ্য কাছে আইয়ে না, ঠিক আছে না? সবই ঠিক আছে। আমার ছাগি খুব সুন্দর, দেখছেন নি? সোনালি কালার, আপনার মতো চোরের কালার। আর যান সাজাই নিয়ে আসেন, একদম সাজাইয়া কাপড় চোপড় গায়ে দিয়ে তারপর নিয়ে আইতেছি। চল, ভুল যেন না হয়। আচ্ছা, আর কখন আসবেন? সন্ধ্যা সন্ধ্যা। আচ্ছা, ওকে ওকে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মোহনু মিয়ার সাথে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। মালকা বানুর বাড়ি রে কত রঙের বাহার রে। মালকা বানুর বাড়ি রে কত রঙের বাহার রে। পরীরা নাচন করে, পরীরা নাচন করে মালকা বানুর বিয়া রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। সাজে রে মনু মিয়া, সাজে রে মনু মিয়া বিয়ার সাজন আল্লাহ সাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। একষট্টি, বাষট্টি, জানি যে এবার কাজ করতে। কি করেন? দেখতেছ না ব্যায়াম করি আর এই বয়সে ব্যায়াম করেন? ব্যায়াম করা আছে যে ব্যায়ামের কোনো বয়স আছে নি, যে কোনো বয়সে ব্যায়াম করেন যায়। তো আসত কি লেইটা কম বিয়া ফলাইতে হবে, জলদি নাম। মা এই অসময়ে কার বিয়া? গেলেই বুঝতে পারবেন। এই বেটা টেহা পয়সা ভালো মতো দিব তো? খালি টেহা পয়সা না, লগে বকশিসও পাইবেন। বকশিস দিব? ঠিক আছে, যাবো যাবো। সাতুর মা, সাতুর কি হইছে? পিছে পর্দা হয়ে গেল, ভিতরে সব ভিতরে সব ভিতরে। কি ব্যাপার, এত দেরি করে?
সাতুন না রাজা বাচ্চা বাচ্চা জানো বিয়া ভাই বাচ্চা মু বাচ্চা সাল দিও না আসুন চলো আসসালামু ওয়ালাইকুম আসসালাম হুজুর জি মুই 3 দিন ধইরা না খাই রইছি খুদাই পাইটা মোর এক সেট আড়াইতে আছে আমনে মোর একটু খাওন দিতে পারেন এই বেটা ওই আমরা কি রাস্তাঘাটে খাওন নিয়ে খাড়া আছি নাকি ভাই খোদার কসম মোর পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাইতে আছে মোর একটু খাওন দেন ঠিক আছে এই লগে কি খাওয়া লই আইছে নাকি বিয়া বাড়িতে আইসো খাওন দিব না না বিয়া বাড়ি জন লাগতো না বুঝিনি খাওন আছে তুই এই হালুয়া খাইতে পছন্দ করছ না রে মিষ্টি হালুয়া হ্যাঁ কি কইতে আছেন মোরা সেই ওই এই সবে বরাতের সময় খাইছে অন খাইতে পারি আচ্ছা আচ্ছা কৃষ্ণ নরম হ্যাঁ সবরাতের হালুয়া খাবি নি দার দার খা আহারে কি মিষ্টি হালুয়া খা 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 ভিক্ষুকের লগে বিটলামি হরেন হেই আজ তোর লগে বিটলামি করলাম এটা তুই বুঝলি কেন এই যে মাটির একটা দলা দেছে মা গো দেখছো নি হ্যাঁ এত শোক আছে তো এত বুঝতে চাইছে এই যে অন্ধ সাজে হেতরে মারি হলাম এত ঠকবা মানুষের ঠকা তোরে ভুলিন মারাতে চল এবার বিয়ে বাড়িতে তাই চলেন পাঠা ভাই আমাকে দুজনের নিয়ে মালিক পক্ষ কি সুন্দর বিয়ার গান গাইলো মানে খুব আনন্দ লাগতেছে একটু পরে হলুদ হবে বিয়া হবে শোন ছাগি আমার মনে শান্তি নাই কেন কি হইছে আমার মালিক তার মাকে নিয়ে হাসপাতালে গেছে হলুদার বিয়াতে থাকতে পারবো না তাইলে আমারে তোমার হাতে কে তুলে দিবে চিন্তা কি তার ছোট বোন আছে না এই তুমি কি খাদ্য চাবাচ্ছ না পান চাবাচ্ছ বিয়ের পরে এসব বদ অভ্যাস রাখা যাবে না এই ছাগি বিয়ের পরে কথা কাজে না মিললে আমাদের মধ্যে তালাকের সিস্টেম আছে কি কি কইলা আরে না এমনি দুষ্টামি করলাম দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিও সিডি দেখছেন আপনাদের সবাইকে আমি শ্যামলী জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন এই ভিডিও সিডি উপভোগ করার জন্য। আচ্ছা, আমি যেমন জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কৌতুক শিল্পী হচ্ছে হারুন কিসিঞ্জার, তাতে কোনো দ্বিমত নেই। প্রিয় দর্শক, মানুষের বিয়ে হর হামেশাই হয়, এটা তো আমরা জানি, কিন্তু ছাগলের বিয়ে, ও মা, এমন কথা আমি জীবনে শুনিনি। চলুন দেখা যাক হারুন কিসিঞ্জারের ছাগলের বিয়ে। ভাড়া কই ভাই? ভাড়া কই ভাই? এই এলাকা তো ভাড়া দেখি না, কই যাই?
এই যে ভাই 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 শুনেন, আপনি কি পাঠা? কি আমি পাঠা? না, বলছিলাম কি আমার একটা পাঠা খুঁজে দিবেন। তুমি খুঁজে দেখো। আমি খুঁজে দেখবো। আরে ভাড়া কই? খুঁজে গেলে ভাড়া পাবো। ও আর পাইতেছি না। চাচা, ও ভাই, ভাইজান, এই এলাকা কি ভাড়া আছে? ভাড়া নাই। নাই ভাড়া? ঘুরো। চলো। এ ভাই, মোরে একটু মালাই বেশি দিয়ে একটা চা দেন দেই। এই এই আরে আগে চা দিয়ে লন মিয়া। এই কথার মধ্যে কথা কর। এই একটা কলা দাও। চলো। এই একটা রুটি দাও। ওকে। এই বড় চপ কথা চুপ কর। তুই সব খাবি নি তো। এবারে আগে মোর রুটি দেন বলা। হালা দেন। কেলাও খাবি, রুটিও খাবি, আর মোর চাও খাবি। আরে দে মোর রুটি দে। বেড়া একটা সোবার মার মাকে দাঁত দেখো। আল্লাহ কইছি। মোরটাই খাবি আর তুই সব খাবি মোর দিবি না। হ্যাঁ? বেশি কথা বলছ। কি পাইছিস? ভাই ওই 3 দিন না খাইতে একদম হুগাই যাইতে আছি ভাই। মোর মনে হইতে আছে আপনারা হুগনা বিস্কিট আর চা খাইতে আছেন, মোর একটু দেওয়া যাইবে ভাই? আমনে গো খাওয়ার আওয়াজ শুন না, মোর জিভলাই পানি আই পড়ছে। এই বেটা, তুই তো এমনি সুখ না, তুই আর কি শুকাইবি? না ভাই, মোর জ্বর বংশ এইসব হুক না। আরে যাও, আর মাফ করো। এই যে ভাইজান, আপনার খুব টাকা পয়সার দরকার, গরিব মানুষ, সামনে একজন ভদ্রলোক আছে, ওনার কাছে যে বলবেন কালাপাটা ভাই আমাকে কিছু টাকা দেন, 3 দিন ধরে না খেয়ে রয়েছি, উনি আপনাকে 500 টাকা দেবো। আচ্ছা ভাই, যাইতে আছি। এই বেটা, ওই বেটাতে কালাপাটা করলে বেটা খেপা যায়, মানুষের মারে। তুই কি কামটা ঠিক করলি? এখন তো বেটা জন্মের গুতান গুতাইবি আনে। চুপ বেটা, গুতা খাইবো না আলু খাইবো না ওনার ব্যাপার, আমগো ব্যাপার না। এই মন দিয়ে কাজ কর, কাজে ফাঁকি দেওয়া চলবে না। আসসালামু আলাইকুম কালাপাড়া ভাই, মোরে কয়টা টাকা ভিক্ষা দেন। এই ফকিরের বাচ্চা ফকির, কি কইছস? কালাপাড়া ভাই। আবার কি কইছস? কালাপাড়া ভাই। শুয়োরের কে মরে মারেন কা? আজকে তোরে আমি খাইছি। এই ও ভাই, উঠ এই উঠ ভাই, ও ভাই খাইছি। শুয়োরের বাচ্চা, বল তোরে তোরে কে কইছি আমি কালাপাটা? এই এই হারামির বাচ্চা, বল বল তোরে কে শিখাইয়া দিছে আমারে কালাপাটা বলতে? ভাই মুই মোর 14 গোষ্ঠী কসম কাইটা কইতে আছি বুঝছেন, আপনার নাম যে কালাপাড়া ভাই, হ্যাঁ মুই জানি না। ওই যে দোয়ান আছে না, এই দোয়ানে একবার বই রয়েছে বুঝছেন, এই মোরে কইছিলে আপনারে যদি আমি কালাপাড়া কই, আপনি বলে মোরে 500 টাকা দেবেন। এর পান্ডে এই কথা দাঁড়ারে শুয়োরের বাচ্চা, আমি আইতাছি। মাগো, মনে হয় মোর বুকে হাতির পাড়া পড়ছে লে আই। ওইলে কি খোদার কসম এই আর ধা যাইবে না। আমি ভালো আছিলাম, ভালোই তাই অন্ধ সাইজে কাম নাই। দাঁড়ারে দাঁড়ারে শুয়োরের বাচ্চা, আজ তোরে আমি খাইছি। দাঁড়ারে দাঁড়ারে তোরে বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ওরে বাবা, এদিকে আইতাছে, এর বাড়ি ধর নাই বাড়া, জান বাঁচা। ওরে বাবা, ওরে বাবা রে,
আপনার কি কুত্তা কামড় দিছে এভাবে দৌড়েন কা? না ভাই, আমার কুত্তা কামড়টা নেই ভাই। আচ্ছা ভাই, এই এলাকা কারো ফাঁড়া আছে? আপনি কি পাটা খুঁজতেছেন? হ্যাঁ ভাই। ওই সামনের বাড়িতে যান, ওই বাড়িতে গেলে একটা কালা পাটা আছে। ওই বাড়িতে কালা ফাঁড়া আছে? ভাই গেলে হইব ভাই, এতক্ষণ পরে ঠিকানা পাইলাম। জলদি যান ভাই, দেরি করেন না। পাইছি কালা পাটা পাইছি। আল্লাহ, বল তুই আমার অরাম করিয়া লাইছস। দাঁড়া বল। ও ভাই, বাড়িতে কেউ আছেন? ও ভাই, ভাই আমার একটু উপকার করবেন ভাই, কেউ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু এই সাগিটার উপকার করবেন? আপনার সাগির কি হইছে? মানে আমার এই সাগির একটা ফাঁড়া দরকার। শুনলাম আপনার বাড়িতে নাকি কালা ফাঁড়া আছে, ওনাকে একটু দেন, তাইলে আমার সাগিটার উপকার হবে। কি কইলি? কানে মনে কমনে, মানে আপনার কালা ফাঁড়া থাকলে আমারও দিতেন, সাগির উপকার হবে। এই ঘরে কেউ আছে রে? আমার মুগরটা নিয়ে আয় তো। কেন ভাই, মুগুর দিয়ে কি করবেন? যে আমারে কালা ফাটা কয়, ওরে আমি মুগর দিয়া 20টা বাড়ি দেই। ও ভাই, আপনার নাম কালা ফাঁড়া? ওই লোকটাই তো বললো, আমার মাফ করে দেন। আবার কইছস? আমি যাই ভাই, মাফ করে দেন ভাই। আর দাঁড়া। কি ভাই? এই গরমের মধ্যে হ্যাঁ স্যান্ডেল খুলে তুই হাত। স্যান্ডেল খুইলা? হ্যাঁ। মাফ করুন যায় না ভাই? আবার কত? আচ্ছা ঠিক আছে ভাই, লন আমরা ছাগলের রশি ধরেন। কবার? 20 কদম। 20 কদম। এক। ও ভাই 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 ভাই, আপনার কাছে মাপ চাই ভাই, আর হইল না ভাই। কালা ফাটা ভাই, এবার আসে। আবার কইছ? ভুল হয়ে গেছে। আইস তোরে খাইছি। ওমা 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 ওমা।